السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বে কারিমের দরবারে, যিনি আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমাদের ধারাবাহিক দর্শে যথাসময় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেয়ার ভাই এবং যারা রেসপন্স করতে পারবে হ্যান্ড রেজ করতে পারে। সিয়ার ভাই সহ যারা রেসপন্স করবে হ্যান্ড রেজ করতে পারে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের কেমন রেখেছেন? পড়াশোনা, পরীক্ষার প্রস্তুতি সব মিলে কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, উস্তাদজি ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ ওস্তাদজি। Just 30 seconds, please. জি, বাইরে কি দেখতে পাচ্ছেন? জি উস্তাদজি, আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে। জি, তাহলে আমরা শুরু করি। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট টু লাস্ট সমস্ত মডিউলগুলো আমরা পূর্বে আল্লাহ পাকের রহমত তৌফিকে সমাপ্ত করেছি। এখন আমাদের রিভিশন চলছে এবং আজকে হলো আপনাদের সাথে একাডেমিক্যালি ফার্স্ট সেমিস্টারের লাস্ট ক্লাস। আপনাদের আকীদার আরেকটা দর্স রয়েছে আগামীকাল, যেটা আব্দুর রহিদ সাহেব নেবেন। আর আজকে আপনাদের সাথে
শেষ ক্লাস আমার আর কি এই সেমিস্টার আর দেখা হচ্ছে না। আর আমাদের তো ক্লাসও আগামীকালকে লাস্ট ডেট, তাই না? জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ। আগামীকালকে শেষ হচ্ছে ইনশাআল্লাহ। প্রথম সেমিস্টার আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। আহ, অনেক আপনাদের সাথে থাকার সুযোগ হয়েছে। অনেক আলোচনা, গল্প আলাপ, কথাবার্তা অনেক কিছু হয়েছে। হয়তোবা প্রথম সেমিস্টারের ইতি হচ্ছে আপনাদের সাথে আজকে ইনশাআল্লাহ। তো আমাদের অবশিষ্ট যতটুকু রিভিশন রয়েছে, অ্যাজ পসিবল যতটুকু সম্ভবপর হয় আমরা চেষ্টা করব বাকি অংশটুকু রিভিশন দেওয়ার। পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে পূর্বে আমরা আলোচনা করেছি এবং সে সম্পর্কে আপনারা অবগত আছেন। এমটিতে এবং সিটিতে যেভাবে আপনাদের প্রশ্ন ছিল ক্লাস টেস্ট এন্ড মিড টার্মে, সেম একই ধাঁচে একই আন্দাজে আপনাদের পরীক্ষার প্রশ্নগুলো থাকবে। বুঝে গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, তো আমরা দেখি তো আমাদের আহ, এটা হলো 23তম মডিউল। 22তম মডিউলে আমাদের আলোচনা ছিল কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের আলামত প্রথমত দুই প্রকার: আলামতে কুবরা, আলামতে সুগরা। বড় আলামত, ছোট আলামত। তো ছোট আলামত গুলো বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে বা এখনো পাচ্ছে, অতীতেও প্রকাশ হয়েছে। কিন্তু এগুলো তো অবশ্যই কিয়ামতের আলামত বহন করে। তবে মেজর যে বিষয়গুলো থাকে, কিয়ামতের পূর্বে যে উল্লেখযোগ্য বড় বড় আলামত গুলো প্রকাশ অবশ্যই অবশ্যই পাবে, যেগুলো প্রকাশ পাওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। মাস্টলি কিয়ামতের পূর্বে আলামত গুলো প্রকাশ পাবেই পাবে। তো এরকম আলামত আমরা জেনে আসছিলাম 10টি আলামত। তার মধ্যে প্রথম 3টি আলামত আমরা জেনেছি। এই 23তম মডিউলে অবশিষ্ট আলামতগুলো আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি হলো ইয়াজুজ মাজুজের আগমন। অর্থাৎ কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ নামক একটি সম্প্রদায় পৃথিবীতে প্রকাশ পাবে, আত্মপ্রকাশ করবে, যারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, যার নাম হলো ইয়াফিস। তো ইয়াফিসের বংশধর বলা হয়ে থাকে এই ইয়াজুজ মাজুজকে। তারা একটি বিশাল সমুদ্রের অপোজিটে বৃহৎ আকারে একটি প্রাচীরের আড়ালে রয়েছে, প্রাচীরের অপোজিটে রয়েছে, যারা পৃথিবীর এই প্রান্তে আসার জন্য প্রতিনিয়ত সংগ্রাম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যে কোনো ভাবে তারা সেই চেষ্টায় ব্যর্থ হচ্ছে। কিয়ামতের পূর্বে যখন তারা পৃথিবীর এপার্শ্বে চলে আসবে, সেদিন তারা আল্লাহ পাকের হুকুমে তারা অতীতের সব আহ মানে চেষ্টা প্রচেষ্টাকে ভুলে গিয়ে তারা সেদিন প্রাণপণে মরণ কামড় দিয়ে চেষ্টা করে তারা পৃথিবীর এই প্রান্তে চলে আসবে। এবং তাদের উপস্থিতি, পৃথিবীর এই প্রান্তে আসা, সেখানে প্রাচীর নির্মাণ করা, ইয়াজুজ মাজুজ সম্পর্কে যে উল্লেখযোগ্য কোরআনিক কিছু বিষয় আমরা জানতে পারি তা সূরাতুল কাহাফের নিম্নোক্ত আয়াতগুলো থেকে আমরা জানতে পারি। পৃথিবীতে 4জন বাদশাহ ছিলেন যারা পুরো পৃথিবীর রাজত্ব করেছিলেন। 4জনের মধ্যে 2জন ছিলেন মুমিন মুসলমান। সেই 2জনের মধ্যে একজন হলেন
বাদশাহ জুল করনাইন। কে? বাদশাহ জুল জলদি। করনাইন। তো বাদশাহ জুল করনাইন তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতেন, এক জায়গা থেকে অন্যত্র বিচরণ করতেন, সফর করতেন, যেহেতু তিনি পুরো পৃথিবীর বাদশা ছিলেন। তো যখন ইয়াজুজ মাজুজের বর্তমান যে লোকেশন, ওই স্থানে যখন জুলকারনাইন পৌঁছলেন, যাওয়ার পরে সেখানকার অধিবাসীদের বিভিন্ন ধরনের ওজোর আপত্তি কমপ্লেইন ছিল এই ইয়াজুজ মাজুজের ব্যাপারে। তাদের জুলুম অত্যাচার নিপীড়নে যেই আচরণ তারা করে থাকে, মানুষের সাথে যে অন্যায় অপরাধ করে থাকে, একের পর এক মানুষের ধন সম্পদ, মানুষের ক্ষেত খামার সবকিছুকে তারা যেভাবে বিপর্যস্ত করে দেয়, তো এই সমস্ত বিষয়ে সেখানকার মানুষের অভিযোগ, মানুষের জীবনযাত্রা জনজীবনে যেই প্রভাব, যেই দুর্ভোগ নেমে এসেছিল তাদের কারণে, তারা বাদশাহ জুলকারনাইনের কাছে তা পেশ করে। পরিশেষে বাদশাহ জুলকারনাইন এটার সলিউশন দেন যে ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা প্রাচীর নির্মাণ করি, তোমরা আমাকে কায়িক শ্রম দিয়ে, শারীরিক শ্রম দিয়ে সহযোগিতা করো। এদিকে যা অর্থনৈতিক ভাবে যেটা প্রয়োজন রয়েছে, তথা এখানে সীসা, লোহা, তামা বিভিন্ন ভাবে এটাকে গলিত করে মজবুত আকারে, বিশাল আকারে, খুব প্রচন্ড মজবুতি একটা দেয়াল নির্মাণ করা, এরকম মজবুত একটা দেয়াল নির্মাণ করতে সক্ষম হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং ওই দেয়ালের অপোজিটে ইয়াজুজ মাজুজ অবস্থান করছে। তো কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসবে। এবং আপনারা পড়েছিলেন যা এখানে বিদ্যমান রয়েছে যে ইয়াজুজ মাজুজ পৃথিবীর যখন এই প্রান্তে যখন আসবে, তারা পুরো পৃথিবীতে অশান্তি ছড়িয়ে দিবে, বিপর্যয় সৃষ্টি করবে, এবং পুরো পৃথিবীর যে নিজাম শৃঙ্খলা সবকিছুকে বিনষ্ট করে দিবে, পুরো পৃথিবীকে যেন এক ধরনের ধ্বংস করে ফেলবে। সব কিছু, মানুষের বসত বাড়ি ভিটে মাটি, জমি জেরাত, ফল ফ্রুট সব কিছুকে একেবারে মেসমার করে দিবে। তো তারা আত্মপ্রকাশ পাওয়ার সাথে সাথেই বা পূর্বেই তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম থাকবেন পৃথিবীর ইমানদারদেরকে নিয়ে তিনি আত্মগোপনে চলে যাবেন পাহাড়ের গুহায় কিংবা মাটির নিচে সুড়ঙ্গ করে বিভিন্ন ভাবে তারা আত্মগোপনে যাবেন। যখন পুরো পৃথিবীতে ইয়াজুজ মাজুজ ছেয়ে যাবে, পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যেখানে ইয়াজুজ মাজুজ থাকবে না, সব জায়গায় ছড়িয়ে যাবে। তখন নূহ আলাইহিস ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুমিনদেরকে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই জালেমদের জুলুম থেকে তুমি পৃথিবীবাসীকে হেফাজত করো। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মহামারী দিবেন, এক বিশেষ রোগ দিবে, যে রোগে সবাই আক্রান্ত হয়ে যাবে স্বল্প সময়ের ব্যবধানে। সমস্ত ইয়াজুজ মাজুজের সদস্যরা আক্রান্ত হয়ে যাবে এবং ওই রোগে সবার মৃত্যু হয়ে যাবে। পৃথিবীতে তাদের লাশের কারণে এমন অবস্থা হবে, পা ফেলার মতো জায়গা থাকবে না, সর্বত্র তাদের লাশ পড়ে থাকবে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, এক্সট্রিমলি সরি, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পুনর্বার আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ, এদের লাশের দুর্গন্ধের কারণে তোমার মুমিন বান্দাদের কষ্ট হচ্ছে। তখন আল্লাহ পাকের হুকুমে বিশেষ এক ধরনের পাখি এসে ওই লাশগুলোকে ঠোঁটের মধ্যে করে সমুদ্রে গিয়ে নিক্ষেপ করবে বা কোনো বিশেষ স্থানে নিক্ষেপ করবে, এবং পুরো পৃথিবীতে ইয়াজুজ মাজুজের কোনো আর লাশ থাকবে না, এবং আল্লাহ পাকের রহমতের এমন এক বৃষ্টি হবে যে বৃষ্টিতে পুরো পৃথিবী যেন ধুয়ে মুছে একেবারে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হবে। এবং পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক এমন এক বিশেষ উর্বরতা দান করবেন, মানুষের ধন সম্পদ ফল ফলাদির মধ্যে প্রচুর পরিমাণে কি হবে, বরকত হবে। জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজবে, ভাই তুমি আমার জাকাতটা নাও, জাকাত নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে না। মানুষ মানুষকে আপ্যায়ন করার জন্য, আতিথেয়তার জন্য, মানুষকে খাওয়ানোর জন্য খুঁজবে, তো খাওয়ানোর মতো মানুষ পাবে না। মানুষের এত প্রাচুর্যতা, সম্পদের মধ্যে এত বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। অনেকে মনে মনে ভাবতেছেন, যদি ওই সময়টাতে আমরা আসতাম। হ্যাঁ, তাই না ভাই? জি ওস্তাদ জি। আল্লাহ, হয়তো বা প্রাচুর্যতা দেখে মনে হচ্ছে যে ওই সময় আসতাম, কিন্তু ওই সময় যে তার পূর্বে দাজ্জাল, এরপরে ইয়াজুজ মাজুজের কারণে কি পরিমাণ মুমিনদের উপরে যে কষ্ট যাবে, মুমিনদের উপরে কত বড় যে পরীক্ষা যাবে, আল্লাহ পাক ভালো যেন ওই পরীক্ষা কয়জন সফল হতে পারবে, তাই না ভাই? আল্লাহ।
যে যেই যুগের জন্য পারফেক্ট, যাকে যেই সময় পাঠানো মুনাসিব, যাকে যেই সময় পাঠানোটা আল্লাহ পাক উপযুক্ত মনে করেছেন পৃথিবীতে, তাকে তখনই পাঠিয়েছেন। বুঝতে পেরেছেন? এটা হলো আল্লাহ পাকের নিজাম। আপনাদের মনে হয় বলেছিলাম না, ওই যে একজন বুজুর্গ বলেছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, একজন বুজুর্গ বলেছিলেন যে যদি সাহাবায়ে কেরামের সময় আমাদেরকে পাঠানো হতো, তো আমরাও সাহাবীদের মতো হতে পারতাম। এই মর্মে একটা ঘটনা বলেছিলাম না, মনে আছে? মনে পড়ছে না, তবে ওস্তাদ যদি সংক্ষেপে বলতেন আমাদের জন্য অনেক উপকার হতো, হয়তো কোনো মিসিং থাকলেও হয়তো সেটা জেনে যেতে পারবে। আচ্ছা, আহ স্টোরিটা কাইন্ড অফ এরকম যে একজন বুজুর্গ আলিম, বুজুর্গ ব্যক্তি, তিনি তার শাগরিদদের মধ্যে থেকে কেউ তাকে জিজ্ঞেস করেছেন যে সাহাবায়ে কেরামের আল্লাহ পাক বিশেষ মর্যাদা দান করেছেন, এত এত ফজিলত দান করেছেন। তো কথা প্রসঙ্গে কোন একটা প্রেক্ষাপটে তিনি বলেছেন যে আসলে আল্লাহ পাক তো সাহাবায়ে কেরামকে অনেক মর্যাদা দান করেছেন, তারা কতই না সৌভাগ্যবান। আমরা যদি তাদের সময় আসতাম, আমরাও সৌভাগ্যবান হতে পারতাম। তাদের সময় আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলে আমরাও সৌভাগ্যবান হতে পারতাম। বুঝতে পেরেছেন? মানে বিষয়টা হলো কাইন্ড অফ এরকম কিছুটা চলে আসছে যে ওই সময় আমরা যদি থাকতাম, আমরা সাহাবীদের মতো হতে পারতাম, এরকম টাইপের। কিন্তু আল্লাহ পাকের যে নিজাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহচর্য লাভ করা বা নবীজির সাথী সঙ্গী হওয়ার মতো যোগ্যতা আল্লাহ পাক যাকে তাকে দান করেন নাই। আল্লাহ পাক সমস্ত রূহের মধ্যে স্পেশালি যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সাহাবী হওয়ার যোগ্যতা রাখেন, এরকম রূহকে বাছাই করে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হিসেবে নির্বাচন করেছেন, যাদের রক্তের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে, যাদের মুজাহাদার বিনিময়ে আজকে আমাদের পর্যন্ত আল্লাহ তাআলা ইসলামকে পৌঁছিয়েছেন। তো সাহাবায়ে কেরামের জামাত পৃথিবীর শ্রেষ্ঠ জামাত, নবীগণের পরে সাহাবায়ে কেরামের মর্যাদা। তো যাই হোক, ওই বুজুর্গ যখন বলেছেন যে হয়তো ওই সময় আমরা থাকলে আমরাও হতে পারতাম, কিন্তু আমরা পরে আসছি, এই জন্য আমরা সাহাবিয়াতের মর্যাদা লাভ করতে পারি নাই, আহ নবীজির সাক্ষাৎ লাভ করতে পারি নাই, ওই পর্যায়ে যেতেও পারি নাই। পরবর্তীতে রাত্রিবেলা ওই বুজুর্গ স্বপ্নে দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন যে একজন ব্যক্তি নিউজ দিয়েছেন যে এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার পিঠে আরোহণ করে ধেয়ে আসছেন, এই দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গায় সফরে যাচ্ছেন। তাৎক্ষণিকভাবে ওই বুজুর্গ দেখতে পায় যে যেই পথ বেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, ওই পথে রাস্তায় একটা বিশাল একটা গর্ত। তো ওই ব্যক্তি তখন ভাবলেন যে আল্লাহ রসুল আসতেছেন, এই গর্ত যে যেখানে বড় একটা ভয়ঙ্কর গর্ত আছে, এই গর্তটা যদি পূরণ না থাকে, আল্লাহ রসুলের বাহন তথা ঘোড়ার পা যদি এখানে পড়ে যায়, তো আল্লাহ রসুল ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পাবেন। তাহলে আমাকে ইমিডিয়েটলি গর্তটা পূরণ করতে হবে, পূর্ণ করে দিতে হবে, যেন আল্লাহ রসুলের ঘোড়ার পা যেন এখানে না পড়ে। বুঝে গেছে ভাই? জি আল্লাহু ওস্তাদ। আকবার। তো তখন ওই ব্যক্তি, কত বড় উদ্দেশ্য যে আল্লাহ রসুল যেন আঘাত না পায়, এই জন্য সে উনি ইয়া করতে আশপাশ থেকে পাথর মাটি টাটি সংগ্রহ করার চেষ্টা করছিলেন, যেন ওই গর্তে দিয়ে দিতে পারেন। এবং আল্লাহ রসুলের ঘোড়াও খুব নিকটবর্তী, খুব কাছাকাছি চলে আসছেন প্রায়, যেন এখানে ইয়া না করে, আল্লাহ রসুলের ঘোড়ার পা যেন না পড়ে। তো যখন তিনি কি দ্বারা ওই গর্তটা পূরণ করবেন, পাথর, ইট বা মাটি কি দ্বারা করবেন, এটা উনি খুঁজতেছিলেন আশপাশে অস্থির হয়ে। অ্যাট দ্য সেম টাইম আরেকজন ব্যক্তি আসেন, সে তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনি খুব বিচলিত দেখাচ্ছে, বিষণ্ণ দেখাচ্ছে, খুব টেনশন পেরেশানগ্রস্ত, আপনি কিছু খুঁজতেছেন, কি হয়েছে? তখন এই বুজুর্গ বলেন যে আমি জানলাম যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কাছাকাছি চলে আসছেন প্রায়, যে আল্লাহ রসুল ঘোড়ার পিঠে আরোহণ হয়ে এর পথ বেয়ে কোথাও সফরে যাচ্ছেন। তো আল্লাহ রসুলের যে ঘোড়ার পিঠের উপরে তিনি আছেন, তো এই যে এখানে বিশাল আকারের গর্ত, যদি এই গর্তটা থাকে আর আল্লাহ না করুন যদি এখানে ঘোড়ার পাটা পড়ে যায়, তাহলে আল্লাহ রসুল ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবেন, ছিটকে পড়ে যাবেন, আল্লাহ রসুল কষ্ট পাবেন। তো এই জন্য এই গর্তটা কিভাবে পূরণ করা যায়, এই জন্য আমি খুঁজতেছি কি দেওয়া যায়। তাৎক্ষণিকভাবে দেখতে পেলেন যে আল্লাহ রসুলের ঘোড়া প্রায় চলে আসছে, দেখতে পাচ্ছেন। তখন ওই যে পরবর্তীতে আগন্তুক ব্যক্তি যিনি, উনি ছিলেন সাহাবী। উনি কি ছিলেন? সাহাবী ছিলেন। উনি দৌড়ে গিয়ে ওই গর্তের মধ্যে বসে গিয়েছেন, বা এমন ভাবে পিঠ পেতেছেন
যে ঘোড়া তার উপর দিয়ে পা দিয়ে চলে গেছে এবং তার পিঠের উপরে ঘোড়ার পা রেখে তিনি শাহাদাত বরণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনায়াসে পার হয়ে গেছেন, আল্লাহ রসুলের কোনো কষ্ট হয় নাই। এই স্বপ্ন দেখার পরক্ষণে ওই বুজুর্গের নিদ্রা ভেঙে গেছে। যাওয়ার পরে তিনি অঝরে চোখের পানি ফেলছেন এবং তওবা ইস্তেগফার করেছেন যে আল্লাহ, সাহাবী তো সাহাবী, আর আমার মতো নগণ্য মানুষ তো নগণ্য মানুষের সাহাবীর পায়ের যে ঘোড়ার যে ধুলো, এই ধুলোর সমপরিমাণও আমার কদর বা মূল্য নেই। কেন? কারণ আমি তো ওই গর্ত পূরণ করার জন্য পাথর খুঁজতেছি, মাটি খুঁজতেছি, কি দ্বারা পূরণ করা যায়। আর সাহাবী নিজের জীবনের মায়া ত্যাগ করে, আল্লাহ রসুল কষ্ট পাবেন সাথে সাথে সেখানে বসে গেছেন, তার উপর দিয়ে ঘোড়া পার হবে, কিন্তু আল্লাহ রসুল যেন কষ্ট না পায়। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহু আলহামদুলিল্লাহ। আকবার। এটা হলো সাহাবায়ে কেরাম, এটা বাস্তব, মানে এটা হচ্ছে একটা, যদিও বা স্বপ্ন আমাদের কাছে, কিন্তু আপনি যদি বাস্তবতার সাথে মিল করে দেখেন যে আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত, ভালোবাসা, আর সাহাবায়ে কেরামের কাছে নবীজির ভালোবাসা, আপনি দুইটার মধ্যে একটু ডিসটেন্সটা একটু করে দেখেন যে কোথায় আসমান আর কোথায় জমিন। তাই না ভাই? অবশ্যই তার আল্লাহু থেকেও আকবার, বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবায়ে কেরাম কি না করছেন? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের জন্য কি না করছেন? উহুদের ময়দানের সেই ঐতিহাসিক ঘটনা, আল্লাহু আকবার, যে একের পর এক হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নিজের শরীরের মধ্যে এভাবে তীরের আঘাত সয়ে নিয়েছেন। আল্লাহ রসুলের দিকে পিঠ করেন নাই, আল্লাহ রসুলের দিকে চেহারা করে আছেন, পিঠটা শত্রুর দিকে তাকিয়ে আছেন। কেন? কারণ আমি যদি আল্লাহ রসুলের দিকে পিঠ দিয়ে থাকি, নবীজির দিকে পিঠ দিয়ে থাকবো, নাউজুবিল্লাহ, এটা আবার নবীর সাথে বেয়াদবি হয়ে যায় কিনা, এই জন্য পিঠটা শত্রুর দিকে দিয়েছেন। একের পর এক তীর আসছে, আঘাত আসছে, এবং যুদ্ধের পরে দেখা গেছে তার শরীর থেকে প্রায় ৮০টির মতো এভাবে তীরের আঘাত, বর্ষার আঘাত তার শরীরে রয়েছে। আল্লাহু আকবার। এরপরও একটা টোকা আল্লাহ রসুলের গায়ে পড়ুক, এটা চান নাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হয়েছিল। শুলিতে চড়িয়ে ঝুলন্ত রাখা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তীর বিদ্ধ হয়ে আছে। কাফের অফার করছে, খুবাইব, তুমি একবার তোমার জবান থেকে যদি বলো যে তোমার স্থানে মোহাম্মদকে বেঁধে রাখা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হোক, এই কথা একবার যদি তোমার জবান দিয়ে উচ্চারণ করো, সাথে সাথে তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ওই শুলিবিদ্ধ অবস্থায় সেখান থেকে হুংকার দিয়ে বলেছেন যে আমি খুবাইবের শরীরে এক ফোঁটা রক্ত থাকবে আর আমার স্থানে আমার রসূলকে একটা পশমের আঘাত দেওয়া হবে, আমি খুবাইব কখনো এটা মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। এটা ছিল সাহাবায়ে কেরাম, তাই না ভাই? আল্লাহ, 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 আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকৃত অর্থে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ আদর্শ মেনে নবীজির প্রকৃত প্রেমিক, প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হুব্বুল্লাহ, হুব্বি নবিয়্যিল্লাহ যেন দান করেন। আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের দিলের মধ্যে যেন আল্লাহ পাক দান করেন। আল্লাহ। আচ্ছা, তো ইয়াজুজ মাজুজের বিষয়ে আলোচনা চলছিল। তো পরবর্তীতে আল্লাহ পাক মানুষকে ওই ইয়াজুজ মাজুজের বিলুপ্তির পরে প্রচুর পরিমাণ মানুষের মধ্যে আল্লাহ পাক প্রাচুর্যতা দান করবেন। মানুষের মধ্যে কোনো অভাব অনটন থাকবে না। এরপরে পরবর্তী বড় আলামত হলো যে তিনটি ভূমিধস হবে। কয়টি ভূমিধস হবে? 3টা। তিনটি ভূমিধস হবে। সাধারণত পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছোট আকারে, ছোট পরিসরে অনেক ভূমিধস হয়েছে, এবং if I'm not wrong, before 2 years or 2.5 years, something এরকম, যে আপনার ইসরায়েলে একটা পার্কিং প্লেসে অনেকগুলো গাড়ি পার্কিং করা ছিল। সো হঠাৎ করে বেশ খানিকটা জায়গা একেবারে ধসে যায় এবং গাড়ি টাড়ি সব সহ জমিনের নিচে দেবে যায়। তো এটা থেকে অনেকে বলেছিলেন ওই যে কিয়ামতের আগে যে তিনটে বড় আলামত প্রকাশ পাবে তার মধ্যে এটা একটা, অনেকে বলেছিলেন। কিন্তু এই ব্যাপার অধিকাংশ আহ ওলামায়ে কেরাম, অধিকাংশ মুহাদ্দিসিন মুফাসসিরিন, তাদের ব্যাখ্যা হলো এরকম যে যে তিনটি বড় বড় আলামত প্রকাশ পাওয়ার কথা বলা হয়েছে ভূমিধস হওয়ার ব্যাপারে, এই তিনটি ভূমিধস এখনো পর্যন্ত কোনো জায়গাতে প্রকাশ হয়নি। কিয়ামতের আগে এটা হবে। বুঝে গেছে ভাই? আলহামদুলিল্লাহ। এখানে বিস্তারিত আলামত আলোচনা রয়েছে, এগুলো দেখে নেবেন, আমি জাস্ট শুধু টাচ দিয়ে যাচ্ছি। আচ্ছা, এরপরে বিশাল একটি ধোঁয়ার আগমন, অর্থাৎ কিয়ামতের পূর্বে বিশাল আকারে
ধোঁয়ার বহিঃপ্রকাশ হবে, যে ধোঁয়া আসমান ও জমিনের মধ্যবর্তী পুরোটা স্থান ছেয়ে যাবে, পুরোটা জায়গা ছেয়ে যাবে। এবং এই ধোঁয়ার কারণে যারা মুমিন ইমানদার যারা, তাদেরও কিছুটা কষ্ট হবে, যে তারা এই ধোঁয়ার কারণে জ্বর সর্দি কাশি ইত্যাদি যে প্রাইমারিক্যাল যে রোগগুলো থাকে, জ্বর সর্দি কাশি ইত্যাদি এই ধরনের ছোটখাটো রোগের মধ্যে আক্রান্ত হবে। কিন্তু কাফের মুশরিক বেঈমান বেদিন যারা আছে, তারা এই ধোঁয়ার কারণে প্রচন্ড ভাবে অসুস্থ হয়ে পড়বে। তাদের শরীরের মধ্যে এই ধোঁয়াটা প্রত্যেকটা যেন পশমের লোম দিয়ে প্রবেশ করবে, এবং মনে হবে যে তার শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে, এরকম টাইপের। এবং এই ধোঁয়ার কারণে তাদের শরীর অত্যন্ত ফুলে উঠবে। বুঝতে পেরেছেন ভাই? অত্যন্ত যন্ত্রণাদায়ক কষ্টদায়ক হবে এই ধোঁয়াটা তাদের জন্য। তো কিয়ামতের পূর্বে এই বিশাল আকারে একটি ধোঁয়া বের হবে, যে পুরা পৃথিবী ছেয়ে যাবে এই ধোঁয়ার কারণে। এটা আলোচনা দেখবেন হাদিস এবং আয়াতের আলোকে, যেটা দেখে দিবেন। এরপরে আরেকটি আলামত হলো পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। অর্থাৎ কিয়ামতের মানে এখন স্বাভাবিকভাবে পূর্বাকাশে সূর্যোদয় হয় এবং পশ্চিম আকাশে সূর্যাস্ত হয়। কিন্তু কিয়ামতের পূর্বে যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন কি হবে? সূর্যোদয় হবে কোন দিকে? পশ্চিম আকাশে। বুঝতে পেরেছেন ভাই? পশ্চিম আকাশে কি হবে? সূর্য সূর্য। উঠবে আর কি। আল্লাহু আকবার। পৃথিবীর যে নিজাম, যে শৃঙ্খলা, তার বিপরীতে সেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে, এবং সেদিনেই কিয়ামত সংঘটিত হবে। এবং ওই দিনকার দিনটা হবে সাধারণ অন্য দিনের থেকে বেশ দীর্ঘ। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, এখানে আলহামদুলিল্লাহ। বাকি বিষয়গুলো আছে বিস্তারিত, এগুলো আপনারা দেখে নিন। আল্লাহ আকবার। যেদিন ওই সূর্য পশ্চিম আকাশ থেকে উদিত হবে, অধিকাংশ মুহাদ্দিসিনের মত অনুপাতে ওই দিনেই আরেকটা বিশেষ অদ্ভুত প্রাণী বের হবে, যেটাকে দাব্বাতুল আরদ বলা হয়। জমিন থেকে একটা বিশেষ প্রাণী বের হবে, যে প্রাণীটা মানুষের সাথে মত বিনিময় করে, মানুষের সাথে কথাবার্তা বলবে। বুঝা গেছে ভাই? এটাকে বলা হয় দাব্বাতুল আরদ। কি বলা হয়? দাব্বাতুল আরদ। দাব্বাতুল আরদ, বিশেষ জন্তু যেটা জমিন থেকে বের হয়ে মানুষের সাথে কি বলবে? কথা বলবে। আল্লাহু আকবার। মূলত যখন এই অদ্ভুত প্রাণীটা বের হয়ে যাবে, কোন কোন মুহাদ্দিস বলেন যে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তওবার দরজা কি হবে? বন্ধ হয়ে বন্ধ যাবে। হয়ে যাবে। জি। মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য, ওই প্রাণী বিশেষ একটা চিহ্নের মাধ্যমে, বিশেষ একটা আলামতের মাধ্যমে দিয়ে দিবেন, যে বা কপালের মধ্যে চিহ্ন দিয়ে দিবেন যে ইনি হলেন মুসলিম, ইনি হলেন কে? কাফের। ওই বিশেষ চিহ্নের মাধ্যমে আইডেন্টিফাই করা হবে কে মুসলিম কে কাফের। বুঝে গেছে ভাই? আল্লাহ। এখান থেকে বাকি অবশিষ্ট আলোচনা দেখবেন। এন্ড দেন কিয়ামতের পূর্বে সর্বশেষ প্রকাশিত বড় আলামত গুলোর মধ্যে থেকে আরেকটা হলো যে আপনার ইয়ামানের আদন নামক স্থান থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হবে, যেটা মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। হাসর বলতে এখানে হাসরের ময়দান এটা উদ্দেশ্য না। হাসর শব্দের শাব্দিক অর্থ হলো জমা করা, একত্রিত করা। আর এখানে এটা বলা হয়েছে যে শামের দিকে। কোথায়? শামের দিকে মানুষকে ওই আগুনটা তাড়িয়ে নিয়ে যাবে। অর্থাৎ মানুষ ওই আগুন থেকে বাঁচার জন্য সামনে ছুটবে, তো মানুষ ছুটতে ছুটতে দেখবে চতুর্দিক থেকে আগুন আসতে তাদেরকে গ্রাস করে নিচ্ছে। তখন তারা ছুটতে ছুটতে কোথায় চলে যাবে? শামের দিকে চলে যাবে। শাম বলতে যেটা বর্তমানে জিওগ্রাফিক্যালি, যেটাকে আমরা সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, জর্ডান, যে এরিয়াটাকে আমরা ধরতেছি, এটা হলো হাদিসের মধ্যে বিভিন্ন জায়গায় যে শামের কথা উল্লেখ করা হয়েছে, শাম বলতে এই অঞ্চলটাকে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহ। তো ওই অঞ্চলে পুরা পৃথিবী থেকে এই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে ওই জায়গাতে একত্র করবে। ওই জায়গাতে কি করবে? একত্র একত্রিত করবে। করবে। এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। যেমন অস্ট্রেলিয়া বিভিন্ন বড় বড় বন জঙ্গলগুলোতে অগ্নিলাভা দ্বারা মনে করেন যে অনেক বসত বাড়ি, গাছপালা সব কিছু ধূলিসাৎ হয়ে যাচ্ছে, তাই না ভাই? জি হুম। সচিন। অগ্নিগিরির মাধ্যমে এর সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তো এই যে মানুষ যখন কোনো যাতে আগুন লাগে, তো আগুন যখন দেখতেছে যে ধেয়ে আসছে, বা আগুন যখন তার বাড়ির দিকে চলে আসতেছে, সবকিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তো তখন তারা কি করে? সেখান থেকে পালিয়ে এমন একটা জায়গায় যায় যেখানে এই ধরনের কোনো প্রবলেম ফেস করবে না, তাই না ভাই? জি সচিন। আল্লাহু আকবার।
আচ্ছা, তো এভাবে এই আলামতটাও কিয়ামতের পূর্বে প্রকাশ পেয়ে যাবে। কিয়ামতের একে একে সকল আলামত যখন প্রকাশ পেয়ে যাবে, আল্লাহু আকবার, তখন পৃথিবীতে কিয়ামত সংঘটিত হবে। কি সংঘটিত হবে? কিয়ামত কেয়ামত। সংঘটিত হবে। পৃথিবীর হালত এমন হবে যে কোনো ইমানদারদেরকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন আর কি। আহ, বিশেষ এক আহ, হাওয়া বা বাতাস আসবে, যে বাতাসের মাধ্যমে মুমিনরা কি করবেন? ইন্তেকাল করবেন, অথবা মুমিনরা বিদায় নেবে, তাদের রূহ কবজ করা হবে আর কি তার মধ্য দিয়ে। আর বেঈমান কাফির ফাসিক যারা, তারাই থাকবে পৃথিবীতে। আল্লাহ আল্লাহ বলনেওয়ালা আর কেউ থাকবে না। ওই যে আমরা বলি না, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, পৃথিবী ওই সময় পর্যন্ত ধ্বংস হবে না ততদিন না পর্যন্ত পৃথিবীতে এরকম কোন ব্যক্তি থাকবে যে আল্লাহ আল্লাহ বলে। বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো ওই সময়টা হলো এটা, যে ওই সময়ে পৃথিবীতে আর কোন আল্লাহ বলনেওয়ালা, আল্লাহকে স্মরণ করনেওয়ালা কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। বুঝা গেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ। কিয়ামতের সব আলামত প্রকাশিত হওয়ার পর কিয়ামত সংঘটিত হবে কিভাবে, সিংহে যখন ফুৎকার করা হবে, করার পর কিভাবে ইয়া হবে, এই জাতীয় বিষয়গুলো এখানে অবশিষ্ট রয়েছে। আহ এবং কি ভয়াবহতা হবে, কি ভয়াবহ চিত্র, ভয়াবহ দৃশ্য হবে, এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু ধ্বংস হবে, ইল্লা ওয়াজহুল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, এবার পরবর্তী মডিউলটা আমরা একটু দেখি। পরবর্তী মডিউলে মৌলিকভাবে আমরা যে বিষয়গুলো দেখেছি, এক নম্বর হলো মিজান। মিজানের প্রতি বিশ্বাস। মিজান মানে পরিমাপক, দাঁড়িপাল্লা। মিজানের দুইটা পাল্লা রয়েছে, এর মধ্যে ওজন করা হয়ে থাকে। হ্যাঁ, তো এই পাল্লা হলো সঠিক, যে পাল্লার মধ্যে ওজন করা হবে। কি ওজন করা হবে? হয়তো বান্দার নেক আমল ওজন করা হবে, স্বয়ং বান্দাকে ওজন করা হতে পারে, অথবা বান্দার আমলগুলোকে ওজন করা হতে পারে। বুঝতে পেরেছেন ভাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো মিজান শব্দের অর্থ হলো পরিমাপক বা দাঁড়িপাল্লা। এমন একটা দাঁড়িপাল্লা যার দুইটা কি রয়েছে, দুই সাইডে পাল্লা রয়েছে। আচ্ছা, তো পরকালে বান্দার ভালো মন্দ বিভিন্ন আমালকে যাচাই বাছাই করার জন্য যেই দাঁড়িপাল্লা নির্ধারণ করা হবে, দাঁড় করানো হবে, সে- সেটাকে বলা হয় মিজান। সেটাকে কি বলা হয়? মিজান। মিজান বলা হয়। তাহলে মিজান আহ, বা মানদণ্ড, এটা হলো সত্য। এটা কি? সত্য। সত্য। অবশ্যই অবশ্যই। অবশ্যই মিজান এটা দাঁড় করানো হবে, এটাকে মাস্টলি উই হ্যাভ টু বিলিভ। এন্ড দেন আপনার হচ্ছে যে কিয়ামতের মধ্যে ওজন করা হবে। কি ওজন করা হবে এটা নিয়েও আলোচনা রয়েছে, ইখতিলাফ রয়েছে। তবে প্রসিদ্ধ হলো যে ওই মিজানের পাল্লার মধ্যে বান্দার আমল ওজন করা হবে। কি ওজন করা হবে? আমল। আমল ওজন করা হবে, এটা হলো কি? প্রসিদ্ধ। কোন কোন রেওয়ায়েতে আছে স্বয়ং বান্দাকে ওজন করা হবে, আবার কোন কোন রেওয়ায়েতে আছে বান্দার বিশেষ অঙ্গকে ওজন করা হবে, এটসেট্রা। বুঝে গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে মিজানের পাল্লার প্রতি, মিজানের প্রতি আমাদের সবাইকে কি কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। বুঝে গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ। মিজান শব্দের শাব্দিক অর্থ কি? মিজান শব্দের শাব্দিক অর্থ কি? দাঁড়িপাল্লা। দাড়ি। দাড়ি। দাঁড়িপাল্লা বা পরিমাপক, যার দ্বারা ওজন করা হয়, দাঁড়িপাল্লা বা পরিমাপক। পরিমাপ। জি। এটা যে সত্য, এটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। বিশেষ করে আপনি যদি সূরা আরাফের মধ্যে দেখেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। فمن ثقلت موازينه, যার ওজনের পাল্লা ভারী হবে বা যার মিজানের পাল্লা ভারী হবে, ফাউলাইকা, তাহলে ওই সকল লোক, হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। যাদের আমলের পাল্লা, ওজনের পাল্লা ভারী হবে, তারা কি? সফল সফল কাম। কাম। বুঝে গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। এখন প্রশ্ন হলো, মিজানের পাল্লা কি ওজন করা হবে? এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন বান্দার আমল ওজন করা হবে, কেউ কেউ বলেন যে স্বয়ং বান্দাকে ওজন করা হবে, কেউ কেউ বলেন যে না, বান্দার বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ কি করা হবে? ওজন করা হবে।
বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, তো 1 নম্বর হলো ব্যাখ্যা যে বান্দার আমল ওজন করা হবে। কি ওজন করা হবে? বান্দার আমল ওজন করা হবে। 2 নাম্বার হলো স্বয়ং আমলকারী বান্দাকেই ওজন করা হবে। কাকে ওজন করা হবে? আমলকারী বান্দাকেই। বান্দাকে ওজন করা। 3 নাম্বার হলো বান্দার যে আমলনামা, যে নোটের মধ্যে লিখেছে, যে আমলনামার মধ্যে লিখেছে, এটা কি করা হবে? ওজন করা হবে। বুঝতে পেরেছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বান্দাকে ওজন করা আমাদের কাছে কাইন্ড অফ ডিফিকাল্ট মনে হতো, এটা কেমনে সম্ভব, কেমনে কি, তাই না? জি, এবং আল্লাহ, এটার এটার ইনসাইটটা কি আসলে, যেটা যে উদ্দেশ্যটা কি? আমল তো মাপা হয়, এটা তো বুঝলাম যে এটা একটা লজিক আছে, কিন্তু হুম, বান্দাকে মাপার লজিকটা বলতে পারে ভালো হতো উস্তাদ জি। এটা আসলে ব্যাখ্যার জায়গা থেকে মুহাদ্দিসিনরা বলেছেন যে, যেমন মনে করেন আপনি ওই যে কুরবানি সংক্রান্ত একটা ইয়ে আছে না, আপনার হচ্ছে হাদিস আছে না যে ইন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা, যে কুরবানির জন্তু কাল কিয়ামতের দিন মিজানের পাল্লায় ওজন করা জি হবে তার খুর, তার লোম, তার লেজ, তার শরীরে বর্ধিত অংশ, সাধারণত আমরা যেটা জবাই করার পরে ফালাই দেই, এটা সহকারে আসবে। এটা সহকারে কি হয়। জি আসবে? এবং ওই যে কুরবানির দাতা তার মিজানের পাল্লায় এগুলো কি করা হবে? ওজন দিয়ে করা দাও। হবে। মিজানের পাল্লায় কি করা হবে? ওজন করা হবে। বুঝা গেছে ভাই? জি তাহলে আলহামদুলিল্লাহ। ওই যে একটা গবাদি পশু যেটাকে জবাই করেছে কুরবানিতে, সেটা যদি ওজন করা হয়, তাহলে বান্দা তো আশরাফুল মাখলুকাত, বান্দাই কেন ওজন করা হবে না? তার মানে যে বান্দা দুনিয়াতে নেক আমল অধিক করেছে, গুনাহের কাজ করে নাই, তো এরকম বান্দা আল্লাহ পাকের কাছে মহাব্বত ভালোবাসার জায়গা থেকে তার সাথে এই মুআমালা করবেন। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক বান্দাকে স্বয়ং পুরা বান্দাকেই যেন বান্দার আমল নামার মধ্যে, যে বান্দা তোমাকে পুরাটাকে আমি কি করছি, আমল নামার মধ্যে ওজন করছি, তারপরে তোমার আমলের পাল্লা ভারী হোক, আমি তোমাকে যেন মাফ করে দিই, তোমাকে যেন জান্নাত দেই। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের নিজাম, বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক ওসিলা খোঁজেন, বান্দাকে কোন ওসিলা আমি আল্লাহ। মাফ করব। আল্লাহ, আমরা এমন পৃথিবীতে যে আমরা গুনাহ করার জন্য মাধ্যম খুঁজি, ওসিলা খুঁজি, যে কিভাবে কোন গুনাহের মধ্যে লিপ্ত হব। গুনাহের শত জাল আমাদের সামনে শয়তান বিছিয়ে দিয়েছে, আর আল্লাহ তাআলা বাহানা খোঁজেন, ওসিলা খোঁজেন, মাধ্যম খোঁজেন, বান্দাকে তার কোন আমলের ওসিলা আমি মাফ করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওজন কখন করা হবে? ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হিসাবের কাজ শেষ করে তারপর কি করা হবে? ওজন করা হবে। হিসাবের পরে কি করা হবে? ওজন ওজন করা হবে। করা। হিসাব যেটা, এটা নরমালি হচ্ছে ক্যালকুলেশন হলো, হিসাব নিকাশ হলো। এরপরে ফাইনালি এই ওজনের মাধ্যমে এটা তাকে বুঝে দেওয়া হবে। তাই না বিষয়টা? মনে জি করেন যে আপনি আহ আহ, দোকানে গেলেন, দোকানে যাওয়ার পরে একটু মুদিখানা দোকানে গিয়ে আপনি অর্ডার করলেন যে ভাই আমার চাল লাগবে, 5 কেজি তেল লাগবে, 2 কেজি পেঁয়াজ লাগবে, একটা 1 কেজি চেকলিস্টের রসুন মতো লাগবে। উস্তাদ জি। আপনি চেক লিস্ট দিয়ে দিলেন, তাই না? মোটামুটি আপনি পুরো একটা লিস্ট দিয়ে দিলেন, এরপরে আপনার খরচ কত, অ্যামাউন্ট কত, ব্যাস আপনাকে ক্যাশিয়ার বা যিনি ক্যাশে যিনি আছেন তিনি জানালেন যে আপনার খরচ হয়েছে 5,000, 6,000, 8,000, 10,000 টাকা খরচ হয়েছে। বাস আপনি তাকে টাকা দিয়ে দিলেন। এটা হলো হিসাব। এটা কি হিসাব? এরপর প্রত্যেকটা পণ্য আপনাকে বাই ক্যালকুলেশন আপনার হাতে হ্যান্ড ওভার করা, এটা হলো মানে মিজান, মুহাসাব, মানে ওজন করা। বুঝতে পেরেছেন জি ভাই? এই আর কি। আল্লাহু আকবার। পরকালে হিসাব সংক্রান্ত বিশ্বাস, ওই যে কথা বললাম যে ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, তাদের হিসাবের সময় আসন্ন, হিসাবের সময় সন্নিকটে। তো হিসাব, প্রতিটা মানুষের আমলের হিসাব করা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রতিটা মানুষের তার জীবনে সে কি কি করেছে এগুলো কি করা হবে? হিসাব করা হবে। তো এই জন্য এই বিষয়টা অবশ্যই অবশ্যই আমাদের মাথায় রাখা। বুঝে গেছে ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে মাফ চাও যে আল্লাহ তাআলা যেন আমাদের হিসাবের সম্মুখীন না করেন। কারণ হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। হিসাব দিয়ে ডেফিনেটলি। হিসাব দিয়ে কেউ কখনো কি করতে পারবে না? জান্নাতে যেতে জান্নাতে যাবে পারবে না। না। আল্লাহ পাকের রহমত ছাড়া, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ছাড়া নেভার এভার কারো পক্ষে জান্নাতে প্রবেশ করা এটা সম্ভবপর নয়। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। হিসাব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না, আত্মগোপনে যাওয়ারও কোনো সুযোগ থাকবে না।
কোনো মানুষ হিসাবের সময় হয়তোবা ছল চাতুরি করতে পারে দুনিয়াতে, মনে করেন যে অনেক ধরনের ফাপড় চাপাবাজি করে, তাই না? 6কে 9 বানিয়ে 9কে 6 বানিয়ে অনেক কিছু করেছে, তাই না ভাই? কিন্তু পরকালে গিয়ে এই ধরনের কোনো অসৎ আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকবে না। বুঝতে পারছেন ভাই? আল্লাহু আকবার। ডায়লগ কথায় কথায় হয়তোবা দিতে পারি। she has made us smart, she has made us কত কিছু ফ্লাই ডায়লগ দিতে ফাস্টার। পারে। হ্যাঁ, কত মনে করেন যে ডায়লগ দেওয়া যেতে পারে, কিন্তু দেশ থেকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করে সব পুরো দেশ থেকে দেউলিয়া বানাই দিয়ে গেছে, মনে করেন যে এরপরও মানে নির্লজ্জের মতো মানে কথা বলতো যে দেশকে আমরা উন্নত বানাইছি। হ্যাঁ, মাথা পিছু উপার্জন কত? 3,02,000 ডলার। ওস্তাদজি, হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন করেছি। ভাগ্যের পরিবর্তন করেছি। হ্যাঁ, ভাগ্যের পরিবর্তন করেছে। বাংলাদেশের 18 কোটি মানুষকে আমি খাওয়াই। হ্যাঁ, হুম, আল্লাহু আকবার। আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। তো দুনিয়াতে কত ফাপড়বাজি চাপাবাজি কত কিছু না করছে, তাই না ভাই? কিন্তু পরকালে কি এই সুযোগ আর থাকবে? হুম? মানুষ মানে যখন হিসাবের সম্মুখীন হবে, মানুষ যখন অসত্যের আশ্রয় নেওয়ার অপচেষ্টা করবে, যে আল্লাহ না, আমি দুনিয়াতে তোমার আনুগত্য করে আসছি, আমি তোমার দিন মেনে আসছি, আমি সত্য কথা বলছি, আমি এইভাবে হকের উপরে ছিলাম, আমি জুলুমের বিরুদ্ধে ছিলাম, আমি অন্যায়ের বিরুদ্ধে ছিলাম, তার জবানটাকে তালা মেরে দেওয়া হবে। স্টপ। তুমি কি করেছো না করেছো তোমার এবার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে। হাত দ্বারা কি করেছি, কয়টা মার্ডার করেছি, কয়জনের গায়ে হাত উঠিয়েছি, কয়জনের সাথে এই এই হাত দ্বারা কয়জনকে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, হাত কথা বলা শুরু করবে। চক্ষু দ্বারা কত গুনাহের দৃশ্য দেখেছি, কত খারাপ দৃশ্য দেখেছি, কত নেগেটিভ সিনারি দেখেছি, এভরিথিং আপনার চোখ বলা শুরু করে দিবে। পা দ্বারা কোন কোন জায়গায় কোথায় গিয়েছি, কে কোন জায়গায় গিয়েছে, কোন কনসার্টে গিয়েছে, কোন গানে আসরে গিয়েছে, কোন মানে সিনেমাতে গিয়েছে, বা কোন খারাপ কাজের উদ্দেশ্যে গিয়েছে। ওস্তাদজি, এখন আবার প্রতিটা খুব ডাইভার্সিটি হয়েছে তো সবকিছুতে, কোন ওই মানে বারে গিয়েছে, কোন ক্লাবে গিয়েছে, এগুলো সব ধরা পড়বে। সীসা লাউঞ্জে যারা গিয়েছে ধরা পড়বে সব। হুম, সেটাই আর কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এভরিথিং, মানুষের প্রত্যেকটা হিউম্যান অর্গান কিয়ামতের ময়দানে সাক্ষ্য পেশ করবে সে দুনিয়াতে কি করছে, তাই না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ যখন কোনো গুনাহের কাজ করে, গুনাহের কাজ করার সাথে সাথে সাক্ষী হয়ে যায় তিনটি জিনিস। কয়টি জিনিস? তিনটা জিনিস। তিনটি জিনিস। নাম্বার ওয়ান, আমি যখন কোনো জায়গাতে কোনো গুনাহ করলাম, আমার দুই কাঁধে কিরামান কাতিবিন আছে, তাই না? ফেরেশতারা রেজিস্ট্রেট করে নিচ্ছেন। ফেরেশতারা কি করতেছেন? রেজিস্ট্রেশন করে নিচ্ছেন। এটা একটা সাক্ষী, ফেরেশতাগণ সাক্ষী। দুই নাম্বার হলো, আমি যেই জায়গায় যেই স্থানে আমি গুনাহের কাজ সম্পাদন করছি, ওই জায়গা আমার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য প্রদান করবে। আল্লাহ আল্লাহ। নাম্বার থ্রি, আমার যে অঙ্গ দ্বারা আমি গুনাহের কাজে জড়িত হয়েছে, আমার ওই অঙ্গ আমার বিরুদ্ধে কি দিবে? সাক্ষ্য দিবে। আল্লাহ আল্লাহ, আল্লাহ পাক মাফ করুন। আল্লাহ তবে আল্লাহ করে ওস্তাদজি, আমাদের উপর রহম করুন। তবে ওস্তাদজি, ওই যে আমাদের এক ভাই ভেতরে অলরেডি প্রশ্ন করেছেন, আসলে আমরা নিরাশ হবো না। আমরা যদি ভালোভাবে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা গুনাহকে মিটিয়ে দিবেন। এমনকি আল্লাহ চাইলে গুনাহকে নেক আমল দ্বারাও লিপিবদ্ধ করে দিতে পারেন। তওবা জরুরি আমাদের জন্য। অবশ্যই অবশ্যই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে উভয়টা, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। ঈমান হলো ভয় এবং আশার নাম। ঈমান হলো ভয় এবং আশার নাম। ঈমান, এটাই হলো ঈমানের সংজ্ঞা একদিক থেকে, যে একজন মুমিনের মধ্যে সর্বদাই জাহান্নামের ভয় থাকবে। আল্লাহ, না জানি কোন কাজ করে ফেললাম, এর কারণে জাহান্নামে যেতে হবে নাকি, জাহান্নামের ভয় তার মধ্যে প্রতিনিয়ত থাকবে। জাহান্নামের শাস্তির ভয় তাকে প্রতিনিয়ত বেচাইন রাখবে। আবার অন দা আদার হ্যান্ড, তার মধ্যে জান্নাতের আশা থাকবে। আমি আমার রবের রহমতের প্রত্যাশা রাখি, আমি আমার রবের রহমতের প্রত্যাশী। অবশ্যই আমার রব তার রহমত থেকে আমাকে নিরাশ করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হয় না, আমার রব তো বলেছেন। কেন আমি আমার রবের রহমত থেকে আমি নিরাশ হব? এই জন্য রহমতের আশাও রাখবো। ভয়ে থাকতে হবে, আবার আশাও থাকতে হবে। আমরা আল্লাহ রসুলের হাদিস জানতে পেরেছি, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে
ওই তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায় কামান লা যামবালা, যার কোনো গুনাহই নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য অতীতে যা হয়েছে, whatever past, পূর্বে যা কিছু করেছি, সব থেকে আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণরূপে সারেন্ডার হয়ে, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে জেনে না জেনে ভুলে যা কিছু করেছি সবকিছু ক্ষমা করে দেন, মাফ করে দেন আল্লাহ উস্তাদ, তাআলার কাছে। অনেক সময় তো তওবা করার পরও ওই ভুল আবার করে ফেলি, তো সেই ক্ষেত্রে কি আবার তওবা তওবা কবুল মানে হওয়ার জন্য, তওবা কবুল হওয়ার জন্য উল্লেখযোগ্যভাবে 3টি শর্ত রয়েছে। তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টি? 3টি তিনটি? শর্ত। নাম্বার 1 হলো অতীতে যে গুনাহ হয়েছে সেই গুনাহ থেকে একেবারে প্রপারলি এন্ড ইকুয়ালি আপনাকে আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত এবং অনুশোচনা প্রকাশ করতে হবে যে আল্লাহ, ভুলে করে ফেলেছি। ওই গুনাহের উপরে লজ্জিত হতে হবে। দ্বিতীয়ত, লজ্জিত হওয়ার সাথে সাথে ওই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে যে আল্লাহ, ভুলে করেই ফেলেছি, আপনি মাফ করে দেন। ওই গুনাহের উপর আমি অনুতপ্ত, লজ্জিত, মানে নিজেকে আমি আমি নিজের মধ্যে আমি মানে শাই ফিল করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এবং এর সাথে সাথে ইন ফিউচার এই গুনাহটা আমি কখনো আর রিপিট করব না। গুনাহটা কি করব না? আগামীতে আর কখনো এই গুনাহটাকে আমি রিপিট করব না। যা করেছি তো করেছি। ভবিষ্যতে আর কখনো করব না। অতীতের গুনাহের উপর অনুতপ্ত হতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, অ্যান্ড লাস্টলি ওই গুনাহ পরবর্তীতে আর কখনো কি করা যাবে না? রিপিট করা যাবে না। যদি এই ৩টা বৈশিষ্ট্য কারোর মধ্যে থাকে তা তওবা আল্লাহ পাক কি করবেন? কবুল করবেন। আমি তওবা করলাম, করার পরক্ষণে আবার ওই গুনাহের মধ্যে লিপ্ত হলাম না। এটা তওবায়ে নাসুহা বা বিশুদ্ধ তওবা, তওবা কবুল হওয়ার জন্য এটা যথেষ্ট না। বুঝতে পেরেছেন ভাই? যদি কেউ তওবা করেন তাহলে অবশ্যই তার তওবার উপরে অটল অবিচল থাকার জন্য তাকে ওই গুনাহ থেকে দূরে থাকতে হবে। সে যদি পরবর্তীতে আবার যদি ওই গুনাহের মধ্যে শয়তানের ধোঁকায় যে কোনো কারণে লিপ্ত হয়ে যায়, তাকে আবার তওবা করতে হবে। মোট কথা হলো পূর্বের গুনাহকে পুনরাবৃত্তি করা যাবে না। বুঝা গেছে ভাই? আলহামদুলিল্লাহ। তবে এই ক্ষেত্রে ওস্তাদ আল্লামা তাকি উসমানী বলেন যে গুনাহের মানে পরিবেশটাকেও বা ফিউচারে গুনাহ হওয়ার সম্ভাবনার যে পদ্ধতি থাকে বয়ে থাকে সেগুলোকেও বন্ধ করে দিতে হবে। যেরকম কেউ যদি ইন্টারনেট ভিত্তিক গুনাহ করে তাহলে তার সাইবার স্পেস থেকে দূরে সরাই নিবে। কেউ যদি এটা তো জিওগ্রাফিক্যাল কোনো নির্দিষ্ট হ্যাঁ, এরিয়ায় এটা যদি তো অবশ্যই, এটা তো এগুলো তো আসলে অবশ্যই আছে। যে আমি যখন এটার ব্যাপারে পরিপূর্ণ ফুললি যখন আমি ডিটারমাইন্ড, এ ব্যাপারে যখন আমি ফুললি একেবারে ওথ নিয়ে নিলাম যে আমি এই গুনাহ আর কখনো করব না। তো গুনাহের যে ওয়াসাইল, যে মাধ্যমগুলো আছে যেগুলো আমাকে গুনাহের দিকে ডাইভার্ট করে বা গুনাহের দিকে আমাকে মিসগাইড করে, তো ওই সকল মাধ্যম, উপায়, উপকরণ সব থেকে আমাকে দূরে থাকতে হবে। বুঝতে পেরেছেন ভাই? এটা তো অবশ্যই এটা থাকবেই। যেমন মনে করেন আপনার হচ্ছে উম কোন যেন কথা বলতেছিলাম, জেনে ওস্তাদ জি যাওয়ার হচ্ছে পরে। গুনাহ থেকে গুনার পরিবেশগুলোকে বন্ধ করে দেওয়া বা ফিউচারে গুনাহ এক্স্যাক্টলি, হতে পারে। জি। এক্স্যাক্টলি। আমাদের ফতোয়া বিভাগে আমাদের আই ফতোয়া রয়েছে, আপনি দেখবেন যে আমাদের মানে হান্ড্রেডস অফ কোয়েশ্চেন এরকম আছে এই মর্মে। তো এগুলো আমরা সলিউশন আমাদের এইভাবে উত্তরগুলো সাধারণত দেওয়া হয়ে থাকে। একজন ভাই বলছেন যে ওস্তাদ, আমি হারাম রিলেশনে ছিলাম, সেখান থেকে আমি আম, তওবা করেছি, কিন্তু নিজের মধ্যে অস্থিরতা আবার বারবার তার কথা স্মরণ হচ্ছে, সেদিকে আবার আমি যাচ্ছি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। কিংবা দেখা যাচ্ছে যে আমি ওই তার সাথে ফোনে কথা বলা, মেসেজ করা ইত্যাদি এই ধরনের প্রবণতা আমার মধ্যে বেশি কাজ করছে। বা আম, এই ধরনের আপনার কি বলে ব্লু ফিল্মের দিকে আমার আসক্তি আছে, আমি ধীরে ধীরে ওইদিকে চলে যাচ্ছি, ফোন অ্যাডিকশনের কারণে আমি গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছি, মিউজিকের প্রতি আমি আসক্ত, এগুলোর প্রতি আমি আমার অ্যাট্রাকশন বাড়ছে, এমন অবস্থা আমি কি করতে পারি? তো তার ক্ষেত্রে অনেকগুলো পরামর্শ থাকে, তার মধ্যে অন্যতম হলো যে নির্জন বা একাকিত্ব পরিবেশ এরকম ব্যক্তির জন্য পরিহার করা। কারণ এরকম ব্যক্তিরা যখন, যারা গুনাহের প্রবণতা রাখে বা গুনাহের কাজ করে, তারা যখন নির্জন একাকিত্বের মুহূর্ত পেয়ে যান, তখন শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, এখন তো কেউ দেখতেছে না, তুমি একা একাই দেখো, সমস্যা নাই, একটু মোবাইল চালালা, একটু দেখলা, একটু কথা বললা, সমস্যাটা কি? এভাবে নির্জন অবস্থায় তাকে গুনাহের পরিবেশের মধ্যে শয়তান বেশি আবদ্ধ রাখার চেষ্টা করে। তো যখন এরকম হালত তৈরি হবে, সে গুনাহের পরিবেশ আহ যদি তৈরি না হয়, বরং ওই পরিবেশটাকে সে বাদ দিয়ে, বরং যেখানে দিনই পরিবেশ রয়েছে, দিনই সার্কেল রয়েছে, দিনই ফ্রেন্ডস রয়েছে, দিনই মানুষরা রয়েছে, এরকম মানুষদের সাথে উঠা বসা করতে হবে। তখন ওই গুনাহ করার যে প্রবণতা, এটা তার মধ্যে থাকবে না। বুঝতে পেরেছেন ভাই? এবং এর সাথে সাথে যে স্মার্টফোনের যে ব্যবহার, এটাকে পরিহার করতে হবে। স্মার্টফোনটাকে একান্ত জরুরত যতটুকু, ততটুকু, এর চেয়ে বেশি ব্যবহার করা
যাবে না, আচ্ছা, যতটুকু আচ্ছা। প্রয়োজন ততটুকু, এর থেকে বেশি কখনো এটাকে ব্যবহার করা যাবে না। এই ধরনের সীমাবদ্ধতা, অনেকগুলো রেস্ট্রিকশন আনতে হবে যে আমার কোন কোন কাজের কারণে আমি আসলে এরকম হয়ে যাচ্ছি, কোন বিষয়গুলো আমাকে গুনাহে ধাবিত করছে। তো এই মাধ্যমগুলো, মাঝখানে যে ওয়ে যেগুলো, এগুলো টোটাল অফ করে দিতে হবে। বুঝতে পারছেন ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। আচ্ছা, তো হিসাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, এগুলো আপনারা দেখবেন। এরপরে আমরা পড়েছিলাম পুলসিরাতের উপরে বিশ্বাস স্থাপন করা। পুলসিরাত সম্পর্কে আপনারা পূর্বে জেনেছেন। পুল, এটা একটা ফার্সি শব্দ। পুল মানে হলো আপনার পথ, রাস্তা, সেতু, হ্যাঁ, এরকম আসতে ব্যবহার হয়। আর হচ্ছে সিরাত মানে পথ, রাস্তা, এটা আপনাদের সবারই জানা আছে। তো পুল শব্দটা সাধারণত আমাদের বাংলাতেও, যেমন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে যে সাঁকো তৈরি হয়, এগুলোতে অনেক জায়গায় জায়গায় এগুলোকে পুল বলে। হ্যাঁ, ব্রিজ করে যায় কি বলে? পুল বলে। তো এটা হলো সাঁকো, সেতু, এরকম টাইপের অর্থে ব্যবহার হয়ে থাকে পুল। তো পুলসিরাত, এটা বিশেষ এমন একটা সেতু, সাঁকো, যেটা অত্যন্ত ধারালো হবে, খুব চিকন হবে, সূক্ষ্ম হবে, ভয়ঙ্কর হবে, যেটা পাড়ি দিয়েই একজন জান্নাতে যাবে, যেটা পাড়ি দেওয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তো এই যে পুলসিরাত, এই পুলসিরাতটা পাড়ি দেওয়া, যেটা চুলের মতো চিকন হবে, হ্যাঁ, এতটা ভয়ঙ্কর হবে, এই আপনার হচ্ছে পুলসিরাত কিভাবে পাড়ি দেওয়া সম্ভব? যেটা এতটা ভয়ঙ্কর হবে, এত চিকন হবে, এত ধারালো হবে, এটা কিভাবে সম্ভব? এটা বুঝতে পেরেছেন? পাড়ি দেওয়া। তো এ ব্যাপারে হাদিসের মধ্যে যা আমরা পাই, যে এই সাঁকো, এই সেতু, এই পুলসিরাত পাড়ি দেওয়াটা, এটা ডিপেন্ড করবে বান্দার আমলের উপরে। কিসের উপরে? বান্দার আমলের আমলের উপরে। উপরে। যার আমাল যত বেশি, যার নেক আমল যত বেশি, যার নেক কাজ যত বেশি, আল্লাহু আকবার, সে তত বেশি দ্রুততার সাথে, একেবারে কুইকলি সেটা পাড়ি দিয়ে যেতে পারবে। বুঝতে পেরেছেন ভাই? আলহামদুলিল্লাহ। যার আমল যত বেশি হবে, সে তত বেশি দ্রুত অগ্রসর হতে পারে। যার আমল যত কম, সে তত নিচের দিকে চলে আসবে। বুঝতে পারছেন ভাই? সে তত স্লোলি পার হবে আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা হেফাজত করুন, মাফ করুন। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বা ঝড়ের গতিতে, কেউ বাতাসের গতিতে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে অতিক্রম হবে আর কি। আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অতি দ্রুততার সাথে ফুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যাদের আমল হবে বদ আমল থাকবে, গুনাহের মানে কাজের পরিধিটাই বেশি থাকবে, তারা ওই যে সাঁকোর নিচে আবার জাহান্নাম অবস্থিত, সেই জাহান্নামের বাসিন্দাতে রূপান্তর হয়ে যাবে। আল্লাহ, আচ্ছা। তো এই পুলসিরাতের উপরেও বিশ্বাস স্থাপন করতে হবে। এখানে কোরআন হাদিসের আলোকে বিষয়গুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। দেখুন, কিয়ামতের ময়দানে যে পরিস্থিতি, যে পরিবেশটা হবে, এটা অত্যন্ত ভয়ঙ্কর। পৃথিবীর সব নবী রসুল সবাই ইয়া নফসি ইয়া নফসি, হায় আমার কি হবে, হায় আমার কি হবে। কিন্তু জাস্ট একজন মানুষ, যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, হায় আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি কি হবে। বুঝতে পেরেছেন ভাই? একটু খেয়াল করে দেখেন ভাই, এই জায়গাটা আমি যখন ভাবি শকড হয়ে যাই। আল্লাহ, দেখেন, পৃথিবীতে আপনি কোনো একটা বিপদে পড়ছেন, হঠাৎ করে আপনার ফ্যামিলি থেকে অসুস্থ, আপনার জব পারপাসে বা যে কোনো কারণে আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। অর্থাৎ মনে করেন যে আপনার ইমিডিয়েটলি প্রয়োজন 10 লক্ষ টাকা, দেওয়ার মতো আপনি কাউকে পাচ্ছেন না। ঠিক ওই সময় যদি আপনার কোনো প্রতিবেশী বা আপনার কোনো ফ্রেন্ডস বিষয়টা জানার পরে যদি আপনাকে করজ দেয়, বা আপনাকে যদি ঋণ দেয়, বা বলে যে ঠিক আছে আপনার প্রয়োজন আপনি সারেন, আপাতত দিতে হচ্ছে না, তখন ওই ব্যক্তির আর খুশির কি আর কোনো অন্ত থাকে? যে তাকে হেল্প করলো, আজীবন মৃত্যু পর্যন্ত তাকে স্মরণ রাখবে কিনা? অবশ্যই, অবশ্যই রাখবে। কেন? কারণ আমার ডেঞ্জার ডেঞ্জার মোমেন্টে, আমার জীবনের ভয়ঙ্কর বা ক্ষতিগ্রস্ত হওয়ার সময় বা বিপজ্জনক সময়ে আমাকে সবচেয়ে সহযোগিতা করেছে এই ব্যক্তি। এই জন্য তাকে সারা জীবন স্মরণ রাখে, এবং তার ওই কৃতজ্ঞতা বোধ সে যেন বেয়ে বেড়ায়। বুঝতে পারছেন ভাই? আল্লাহ আল্লাহ। অপরদিকে আপনি আসেন, সাধারণ একজন মানুষ আপনাকে উপকার করেছেন, মানবীয় দৃষ্টিকোণ থেকে আপনার কাছে মনে হচ্ছে সারা জীবন সে আপনার কাছে থ্যাঙ্কস পাওয়ার যোগ্য, বা জাযা আল্লাহ পাক যেন তাকে দান করেন, বা ইত্যাদি বিষয়টা আসছে। কিন্তু একটা বিষয় যদি আমি আপনি খেয়াল করে দেখি, পৃথিবীতে
আমি আপনি যে রাত দিন একাকার করে পরিশ্রম করে দিনের পরে দিন এত পরিশ্রম মেহনত মুজাহাদা করছি, এত কষ্ট করছি। কত ভাইরা আছেন যে আপনার প্রবাসী জীবন যাপন করছেন, পরিবার পরিজনকে রেখে কত কষ্টে দিন পার করছেন, জীবন যাপন করতেছেন, তাই না? আল্লাহ আল্লাহ। আজকে দুনিয়ার জীবনে দেখা যায় একজন ব্যক্তিকে যদি বলা হয় ভাই নামাজ পড়েন, তো সে কত ধরনের এক্সকিউজ করে, হুজুর আমি ব্যস্ত, এই সেই, অমুক তমুক, পরিবার আছে, অমুক তমুক, কত ধরনের আমরা হুজুর আপত্তি এগুলো সামনে দাঁড় করাই। দুনিয়াতে যে যার মতো জীবন যাপন করছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এমন একটা ভয়াবহ চিত্র হবে, সাধারণ উম্মত তো দূরের কথা, নবীগণ পর্যন্ত সুপারিশ করার সাহস রাখবেন না, বা সবাই শুধু নিজেকে নিয়ে বিভোর থাকবেন, ইয়া নাফসি বলতে থাকবেন। ঠিক ওই সময়ে ওই মুহূর্তে পৃথিবীতে আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, কেউ আপনাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইয়ের থেকে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, তার সন্তান থেকে দূরে চলে যাবে। স্ত্রীকে যদি জিজ্ঞেস করা হয় তোমার স্বামীর এ হালত, তোমার স্বামীকে তুমি কিছু নেকি দাও, তো বলবে জানা দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। সন্তান তার পিতার কথা ভুলে যাবে, পিতা তার সন্তানের কথা ভুলে যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থাতে পৃথিবীর কেউ আপনাকে কোনো সাপোর্ট করবে না। ঠিক ওই সময় আমার আপনার জন্য সুপারিশ করার জন্য রবের কাছে সাজদায় পড়ে কান্না করতে থাকবেন, রবের কাছে দোয়া করতে থাকবেন আমার আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে একজন মানুষ আপনাকে যদি সামান্য ইহসান করে, আপনার প্রতি অনুগ্রহ করে, আপনাকে কোনো কাজে টাকা পয়সা দিয়ে যে কোনো ভাবে যদি হেল্প করে, আপনি তার প্রতি কৃতজ্ঞ, সারা জীবন আপনি তাকে স্মরণ রাখেন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবচেয়ে ভয়ানক সময়, সবচেয়ে ডেঞ্জারাস মোমেন্ট, যেই বিপজ্জনক সময় আমার সুপারিশ করার মতো আর কেউ থাকবে না, পৃথিবীর কেউ সুপারিশ করতে পারবে না, যার রিকমেন্ডেশন ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, তিনি আমার জন্য সুপারিশ করবেন, আমার জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন। তো আমার জীবনের সবচেয়ে বিপদের মুহূর্তে যার সুপারিশ ছাড়া আমি জান্নাতে যেতে পারবো না, আমার এই দুনিয়ার জীবনে তাকে ফলো করব না, তার আদর্শ মানবো না, তার সুন্নাহকে মানবো না, তো কাকে মানবো ভাই? আল্লাহ আল্লাহ। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই এই বিষয়টা ভাবা উচিত যে আমার দুনিয়ার বিপদ আপদের সময় যে আমাকে সহযোগিতা করে, তার জন্য আমার এত ব্যাকুলতা, এত দরদ আমার দিলের মধ্যে কাজ করে, কিন্তু আমার রসূল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার দিলের মধ্যে কতটুকু দরদ আর ব্যথা কাজ করছে। আল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার দিলের মধ্যে প্রকৃত অর্থে ইশকে নবী, হুব্বে নবী আল্লাহ পাক দান করুন। নবী আলাইহিস সালামের সুন্নাতের পাবন্দি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আল্লাহ। তো এই পুল সিরাত পাড়ি দিয়ে যাবে একজন মানুষ, কে কত দ্রুত অগ্রসর হবে এটা বান্দার আমলের উপর নির্ভর করে। যার আমল যত মজবুত হবে, যার আমল যত বেশি হবে, সে তত দ্রুত, ইখলাস যার যত বেশি হবে, সে তত বেশি দ্রুত এটা পাড়ি দিয়ে যেতে পারবে। আল্লাহ। এখানে বাকি বিষয়গুলো রয়েছে, এগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আহলে বাইত নিয়ে আমরা পড়েছিলাম। আহলে বাইত এখানে দুটি শব্দের সমন্বয়, একটা হলো আহল আর একটা হলো বাইত। আহলুন মানে হলো সাধারণত নরমালি অধিবাসী, পরিবার পরিজন, বাসিন্দা। আর বাইত মানে হলো রাত্রি যাপন করা, বসবাস করা ইত্যাদি। তো আহলে বাইত বলতে সাধারণত শিয়া সম্প্রদায়, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, এই হাতে গড়া চারজন মানুষকে উদ্দেশ্য নিয়ে থাকে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আহলে বাইত বলতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল সম্মানিত স্ত্রীগণ এবং নবীজির সমস্ত সন্তান সবাই আহলে বাইতের কি অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখন আহলে বাইত দ্বারা যে ফার্স্ট প্রায়োরিটি হলো নবী, মানে স্ত্রীরা উদ্দেশ্য, আহলে বাইত দ্বারা উদ্দেশ্য কারা? স্ত্রীরা। স্ত্রীরা। তো শিয়াদের আকীদা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে অন্যান্য স্ত্রী, বিশেষ করে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি ভয়ঙ্কর তারা বেশ কিছু আকীদা বিদ্বেষ। লালন করে, বিদ্বেষ পোষণ করে থাকে। তো আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যে নবী আলাইহিস সালামের সকল স্ত্রীগণ আহলে বাইত, অর্থাৎ নবীজির পরিবারভুক্ত এবং নবীজির আহলে বাইত হিসেবে তারা পরিগণিত হবেন, এবং তাদের সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান লালন করা প্রতিটা মুমিনের উপর আবশ্যক।
তো আহলে বাইত বলতে আমরা সবাইকে এখানে উদ্দেশ্য নিব। তো আহলে বাইত দ্বারা নবীজির সকল স্ত্রীরা উদ্দেশ্য, এটা আমরা কয়েকভাবে প্রমাণ করতে পারি। এটার একটা ডিকশনারিক্যাল মিনিং থেকে, কোরআনিক আয়াতের দ্বারা, এন্ড আমাদের সোশ্যাল যে অবস্থান এখান থেকে আমরা উদ্দেশ্য নিতে পারি। শাব্দিক অর্থ আহলে বাইত মানে ওই যে রাত্রি বেলায় বসবাস করা, শাব্দিক অর্থ একটা দাঁড়ায়। তো একজন ব্যক্তি নর্মালি রাত্রিবেলা বসবাস করে কার সাথে? মাস্টার তার স্ত্রীর সাথে। তো এখানে আহলে বাইত দ্বারা স্ত্রীর উদ্দেশ্য। কোরআনে আয়াতের মধ্যে দুই জায়গাতে আহলে বাইত শব্দটাকে উল্লেখ করা হয়েছে। এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, আর জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে। এবং ইন্টারেস্টিংলি দুই জায়গাতে আহলে বাইত দ্বারা নবী স্ত্রীকে বোঝানো হয়েছে। এবং আপনি যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আমরা আমাদের বাংলা ভাষায় খুব নর্মালি বলি কি, ভাই আপনার ঘরওয়ালি কেমন আছে, ভাইজান আপনার বাড়িওয়ালি কেমন আছে। তো ঘরওয়ালি বাড়িওয়ালি দ্বারা উদ্দেশ্য কারা? স্ত্রী। ওই স্ত্রী। আর এটাই হলো আহলে বাইতের অর্থ। বাংলা ভাষায় যদি সামাজিক আঞ্চলিক অর্থে ঘরওয়ালি বাড়িওয়ালি মানে কি? আহলে বাইত। তো এই সব কিছু মিলে আহলে বাইত দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীগণ এবং এর সাথে ইনক্লুডিং সমস্ত সন্তানাদি সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। বিষয়টা ক্লিয়ার ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম, সাহাবা শব্দের অর্থ কি? সাহাবী এটা এক বচন, বহু বচন হলো আসহাবুন। আহ, আহ, এর শাব্দিক অর্থ হলো সাহাব বা আসহাব জমা। আর শাব্দিক অর্থ হলো যে এটা মানে সঙ্গী, সাথী, সহচর এই অর্থে ব্যবহার হয়ে থাকে। সাহাবা কাকে বলা হয়, সাহাবার সংজ্ঞা কি? এখানে দেওয়া আছে। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যদিও বা সাহাবায়ে কেরামের প্রতি শিয়া সম্প্রদায় বিদ্বেষ লালন করে থাকে। তো এখানে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান কি? কোরআনের একাধিক আয়াতের মাধ্যমে সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি এবং সাহাবায়ে কেরামের যে ডিগনিটি, মর্যাদা, তাদের যে ফজিলত বর্ণনা করা হয়েছে, এগুলো ভালোভাবে আমরা আত্মস্থ করব। এবং সেই সাথে সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করার যে ভয়ঙ্কর পরিণতি, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস দ্বারা জানা যায়, এটাও আমরা ভালো করে দেখব। এবং সাহাবায়ে কেরাম হলেন এই উম্মতের শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, মর্যাদাবান জামাত। সাহাবায়ে কেরাম হলো স্বর্ণালী যুগের স্বর্ণালী জামাত, যেমনটা নবীজের হাদিস থেকে জানতে পারি। এবং ক্লিয়ারলি যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে গালি দেয়, তার উপর আল্লাহ পাকের অভিশাপ, ফেরেশতাগণের অভিশাপ, পৃথিবীর সকল মানুষের লানত আর অভিশাপ। এমত অবস্থায় কোনো একজন সিঙ্গেল সাহাবীকে নিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জায়গা থেকে একজন সিঙ্গেল সাহাবীকে নিয়ে কোনো ধরনের কটু মন্তব্য করা, কোনো ধরনের বাজে মন্তব্য করা, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা, এটা কখনো কোনো প্রকৃত মুমিন মুসলমানের কাজ হতে পারে না। পারে না। সাহাবায়ে কেরাম হলেন আমাদের মেয়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরামের প্রতি সেই রেসপেক্ট, সম্মান, ভালোবাসা রাখা, এটা আমাদের জন্য আবশ্যক। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণের ক্ষেত্রে আমাদের জন্য রোল মডেল। কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বাস্তবায়ন করতে হয়, কিভাবে নবীজির আদর্শকে ফলো করতে হয়, এর জ্বলন্ত নমুনা দৃষ্টান্ত হলো আমাদের সামনে সাহাবায়ে কেরাম। তো এই মর্মে এখানে অনেকগুলো আহ, আলোচনা রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এবং সালফে সালেহিনের ভিউয়ে সাহাবায়ে কেরামের সমালোচনার যে ভয়ঙ্কর পরিণতি, যে ক্ষতি, এই বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, এগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা, আহ, আপনাদের পূর্বে বলেছিলাম বিশেষ করে টার্মিনোলজিক্যাল যে বিষয়গুলো আছে, টার্ম যেগুলো আছে, মনে করেন সাহাবা শব্দটার অর্থ কি, এটা এক বছর নাকি বহু বছর, এই জাতীয় বিষয়গুলোকে খুব বেশি কোট আউট করা, কারণ এগুলো আপনাদের পরীক্ষা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা পরিভাষা, বেদাত, তো মনে করেন যে আপনার কি বলে আহ সুন্নাহ, এরপরে মনে করেন আপনি আহ ইস্তেদরাজ, আহ ইলহাম, নবুয়ত, রিসালাত, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন পরিভাষাগুলো যেগুলো আপনারা পড়েছেন, পরিভাষাগুলো প্রত্যেকটা শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থগুলো একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করা। ঠিক আছে না ভাই, ইনশাআল্লাহ? আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে বেদাতের পরিচয়, ভয়াবহতা। বেদাত কাকে বলা হয়? কোনো ধরনের নমুনা, দৃষ্টান্ত, উপমা ছাড়া কোনো জিনিস আবিষ্কার করে, এটাকে কি বলা হয়? বেদাত বলা হয়। তো বেদাত স্বাভাবিকভাবে আহ মানে এটা হলো আহ দুই প্রকার। একটা হলো দ্বীনের নামে বেদাত, আর একটা হলো কি মানে দুনিয়াবি বেদাত। একটা দ্বীনি কাজে, আর একটা কি দুনিয়াবি কাজে। তো দুনিয়াবি কাজে বেদাত যেটা, এটা জায়েজ। অর্থাৎ যেমন আমরা যে সকল টুলস গুলো এখন ইউজ করতেছি, কারণ আমরা ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোন ইত্যাদি এগুলো ব্যবহার করতেছি, চেয়ার টেবিল, এগুলো পূর্বে ছিল না, এখন আসছে। তো এগুলো দুনিয়ার প্রয়োজনে আমরা ব্যবহার করতেছি, এগুলো জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। তো দ্বীনের ক্ষেত্রে বেদাত যেটা হবে, এটা হলো নিষেধ। দ্বীনের ক্ষেত্রে বেদাতটা আবার দুই ভাবে হতে পারে। এটা হয়তো আকীদাগত ভাবে হতে পারে, অথবা আমলগত ভাবে হতে পারে। আকীদাগত ভাবে দ্বীনের ক্ষেত্রে বেদাত, যেমন মনে করেন আপনার হচ্ছে আহ আহ, শিয়া, মুতাজিলা, জাহমিয়া, খারিজিয়া, এরা হলো আকীদাগত ভাবে কি করছে?
বেদাতের মধ্যে লিপ্ত হয়েছে। আর আমলগতভাবে বেদাত, যেমন মনে করেন যে কোনো এবাদতকে নতুন করে আবিষ্কার করছে, যেটা কুরুনে সালাসার মধ্যে স্বর্ণালী যুগে ছিল না। এরকম আপনার হাজারো দৃষ্টান্ত আপনি পাবেন। আপনার হচ্ছে যে এবাদতটা শরীয়তের মধ্যে কোনো সীমাবদ্ধ করে নাই, কোনো কন্ডিশনের সাথে এটাকে ফিক্সড করে নাই, এরকম কোন একটা এবাদতকে আপনি শর্তের সাথে নির্ধারণ করে নিলেন, এটাও বেদাত। ফর এক্সাম্পল, কোন একজন ব্যক্তির পিতামাতা ইন্তেকাল করেছেন, এনি টাইম সে তাদের জন্য দোয়া করতে পারে, এ ব্যাপারে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই। এখন একজন মানুষ নির্ধারণ করে নিল বাবা ইন্তেকাল করেছে, 3 দিনের মধ্যেই তার দোয়া কালাম করতে হবে, কুলখানি করতে হবে, 40 দিন পরেই তার খানাপিনা আয়োজন করতে হবে, কি মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। এই ধরনের কোনো নিষেধাজ্ঞা, দোয়া করার জন্য দিন তারিখকে ফিক্সড করা, ইসলাম কোনো জায়গাতে কোরআন হাদিসের মধ্যে এই বিষয়গুলো ব্যক্ত করে নাই। তো এইগুলোকে আমি যে নির্ধারণ করে নিলাম, এগুলো হলো আমলের মধ্যে বেদাত। কিসের বেদাত? আমলের মধ্যে। এখন বিষয়টা হলো যে আমরা কিভাবে এই বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা কামব্যাক করতে পারবো, মানে কিভাবে আমরা এখানে রিকভার করতে পারি। তো এই বিষয়টা হলো যে আমরা বেদাত থেকে পরিত্রাণের জন্য উল্লেখযোগ্যভাবে যেগুলো ফলো করব, মাস্টলি আমাদের কোরআন ও সুন্নাহকে এটা একেবারে স্ট্রংলি এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, ফলো করতে হবে। দ্বিতীয়ত সাহাবায়ে কেরামের যে পথ ও পদ্ধতি, তাদের যে আদর্শ, এটা ফলো করতে হবে। এন্ড দেন বিশেষত খোলাফায়ে রাশিদিনের যে সুন্নাহ এবং পথ, তা আমাদের আঁকড়ে ধরতে হবে। এই বিষয়গুলো যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের জন্য বেদাত থেকে দূরে থাকাটা এটা আসান হবে, সহজ হয়ে যাবে। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। ইন আ শর্ট টাইম র্যান্ডমলি যতটুকু সম্ভব আলোচনা করা হয়েছে। আপনারা ভালো করে একটু মজবুতির সাথে প্রিপারেশন নেবেন ইনশাআল্লাহ। আশা করি প্রশ্ন আপনাদের জন্য খুবই সহজ হবে, যদি মৌলিকভাবে এই বিষয়গুলো আপনারা স্মরণ রাখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তো দীর্ঘ জার্নিতে আপনাদের আলিম প্রিপারেটরি কোর্সের এই 3 বছরের জার্নির দেখতে দেখতে অলরেডি প্রায় 6 মাস সমাপ্তির পথে, এবং প্রথম সেমিস্টারে দর্সে আকীদায় আপনাদের সাথে আপনাদের খেদমতে আল্লাহ তাআলা থাকার সুযোগ দিয়েছিলেন, যদিও বা সেই যোগ্যতা নেই, ইলম নেই। অযোগ্যতা সত্ত্বেও মুরব্বীদের নির্দেশ, আল্লাহ পাক আপনাদের খেদমতে কিছুটা সময় থাকার তৌফিক দিয়েছেন। নিজের মধ্য থেকে আমার কাছ থেকে যে সকল কমতি, ত্রুটি, বিচ্যুতি কিংবা আপনাদের হক আদায়ের ক্ষেত্রে যে সকল কমতিগুলো রয়েছে, আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ করছি। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সেই সাথে সাথে কথাবার্তায় কোনো দিক থেকে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা যদি হায়াতে রাখে, সেকেন্ড সেমিস্টারে দেখা হতে পারে। আর এই সেমিস্টারে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন, সকলের পরিবারকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ পাক যে সকল ভাই এখনো অবিবাহিত রয়েছেন, এই ফিতনাময় যুগে নিজের ঈমান ও আমলের হেফাজতের জন্য আল্লাহ পাক যেন উত্তম জীবন সঙ্গে মিলিয়ে দেন। এবং সেই সাথে যারা বিবাহিত, আল্লাহ পাক দাম্পত্য জীবনে বারাকা দান করেন, আল্লাহ পাক সন্তান সন্ততিকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের পরিবারের পিতা মাতা, আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষের হেদায়েতের ওসিলা জরিয়া বানিয়ে দেন, দ্বীন ও দাওয়াতের কাজের সাথে লেগে থাকা তৌফিক দান করেন। আল্লাহু আমিন। আকবার। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তো ঠিক আছে ভাই, তাহলে আমরা আহ আজকে দর্স এখানে সমাপ্ত করছি। আপনারা তার মোটামুটি পরীক্ষার জন্য একটু ভালোভাবে প্রিপারেশন নেবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। উস্তাদজি, কাজ ইনশাআল্লাহ। করে আমরা সকলেই দোয়া চাই, আমাদের কথাটা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাদের না না আমরা না, আপনারা অনেক কষ্ট করছেন, মহাসুন্দর আপনারা দৃষ্টি অনেক দেখবেন। ইনশাআল্লাহ। বাকি আপনারা অনেক কষ্ট করছেন, অনেক মুজাহাদা করছেন, অনেক ভাই আছেন কর্মজীবনে রয়েছেন, কর্মব্যস্ততার মাঝেও আল্লাহর দ্বীনকে ভালোবেসে দ্বীন শিখার সে অনুপ্রেরণা নিয়ে অনেক স্যাক্রিফাইস করে অনেক প্রতিকূল পরিবেশে দর্শ করছেন। অনেকে আছেন একাডেমিক্যালি বিভিন্ন ভার্সিটিতে বা কলেজে পড়াশোনা করছেন, এর পাশাপাশি আল্লাহর দ্বীন শেখার জন্য চেষ্টা করছেন। এটা আপনাদের পক্ষ থেকে অনেক বড় স্যাক্রিফাইস। তো আপনাদের এই কোরবানি, এই কষ্ট মুজাহাদা কি পৃথিবীর কেউ না দেখলে রব তাআলা দেখছেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে আপনাদের এই কষ্টের উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। ওস্তাদজি, সর্বশেষে ইনশাআল্লাহ। যে আমি একটা অনুরোধ রাখছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু আপনাদের রুহানি সন্তান। হয়তো বয়সে কেউ বড় হতে পারে, বাট আপনারা যেটা শেখাচ্ছেন সেটা আমাদের দ্বীন শেখাচ্ছেন, আল্লাহকে চেনা শেখাচ্ছেন, আমাদের জান্নাতে যাওয়ার পথ শেখাচ্ছেন। এই জন্য আমরা হয়তো ওই মানে অন দ্য ট্র্যাকে থাকার জন্য আপনাদের দোয়াটা কিন্তু খুবই জরুরি। তো আন্তরিকভাবে আমি সবার পক্ষ থেকে অনুরোধ জানাবো যে আপনি বিশেষ করে অন্তত কমপক্ষে আমাদের এই ব্যাচের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ যেন প্রত্যেককে ইনশাআল্লাহ একজন ইনশাআল্লাহ একদম ইনশাআল্লাহ। খাঁটি মুমিন মুত্তাকি হয়ে বিনা হিসাবে জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে কালেমার সাথে যেন ইন্তেকাল করতে পারি। আমিন আমিন আমিন, অবশ্যই অবশ্যই ভাই। আসলে
একদিক থেকে বলতে গেলে আপনাদের সাথে বিদায় শব্দটা কখনো উচ্চারণ করাটাই ইটস নট অ্যাকসেপ্টেবল, বিকজ আয়ম মিনস ইটস আ ফ্যামিলি। তো একটা ফ্যামিলি থেকে কখনো কেউ বিদায় হতে পারে না। ফ্যামিলি থেকে সাময়িকভাবে হয়তো বা কিছু স্থান চেঞ্জ হতে পারে, সাময়িক কিছু হয়তো বা কানেকশনের মধ্যে একটু কমতি আসতে পারে, কিন্তু ফ্যামিলি থেকে টোটালি বিদায় নেয় না। আপনি আপনার পরিবার, আপনার স্ত্রীকে শ্বশুর বাড়িতে রেখে আসলেন, আহ তো আপনার শ্বশুর বাড়িতে রেখে আসলেন মানে কি তিনি বিদায় নিয়েছেন? বিষয়টা কিন্তু এরকম না। তো আয়ম অর্থই হলো যে আমরা এটা পুরাটা একটা ফ্যামিলি। আয়ম এই বিশ্বাস, এই ভালোবাসা, এই চেতনা লালন করে যে আলহামদুলিল্লাহ আয়মের প্রত্যেকটা অবস্থা, আমি আমার জায়গা থেকে আমি যতটুকু জানি যে আমাদের যখনই আমরা আমাদের হাত উত্তোলন করি আল্লাহ তাআলার কাছে, এটা অটো যে আমাদের আয়মিয়ান ভাই বোনদের জন্য, আমাদের সবার জন্য দিলে দোয়া চলে আসে যে আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে, এই প্রতিষ্ঠানের সাথে যারা কানেক্টেড আছেন, সকল আসাতিজা, আমাদের সকল শিক্ষার্থী ভাই বোন, দিনী ভাই বোন যারা আমাদের এখানে একদিনের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও, 1 মিনিটের জন্য হলেও যারা এখানে অংশগ্রহণ করেছেন, আল্লাহ পাক সবাইকে যেন কবুল করে নেন। প্রত্যেক সময়ে বিশেষ করে বিশেষ মুহূর্তগুলোতে মনে করেন যে নাম ধরে ধরে দোয়া কালাম করা। আমি স্মরণ পড়ে যে লাস্ট রমাদানে যখন বাইতুল্লাহ সফরে ছিলাম, এক এক ব্যাচের জন্য একটা করে তওয়াফ করার চেষ্টা করছি, যে এক এক ব্যাচের ভাই বোনদের পক্ষ থেকে একটা করে তওয়াফ। আল্লাহ পাক যেন সবাইকে যেন কবুল করে নেন। তো এটা আমাদের সে আন্তরিকতার জায়গা আছে আলহামদুলিল্লাহ, যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সবাইকে দোয়ায় শামিল রাখার, যে আল্লাহ পাক কিছু তো করতে পারি না পারি, আলটিমেটলি তো আল্লাহ পাকের কাছে সবার জন্য চাইতে পারি। এতটুকু তো আল্লাহ পাক আমাদেরকে তো মানে তৌফিক দিয়েছেন। তো এই জায়গাতে দোয়া অবশ্যই আমরা উস্তাদরা আমাদের জায়গা থেকে দোয়া করব, আপনারা আপনাদের জায়গা থেকে দোয়া করবেন। শুধু উস্তাদের জন্য দোয়া বিষয়টা এরকম না, এই ফ্যামিলির এই আইএমের সাথে যারা যেভাবে কানেক্টেড আছেন, ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের সিআর ভাই, আমাদের সিআর বোন, আমাদের যে সকল অ্যাডমিশন সেক্টর ভাই বোন যারা আছেন, আমাদের উস্তাজ উস্তাজা যারা রয়েছেন, আমাদের ভাই বোন সবাইকে, আমাদের পূর্বের পরের আগামীতে যারা আসবেন সবাইকে যেন আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাকের কবুলিয়াতটা আমাদের জন্য জরুরি। জি, জাজাকাল্লাহ ওস্তাদ। জি, আর 30 সেকেন্ড ওয়ালাইকুম। একটি কথা আসলে বলতেই হয়, যে আমি অন্য ভাইদেরকে মানে অনুরোধ জানাবো যে এই ওস্তাদির সাথে মানে আমাদের যে যে আমাদের এখন যিনি ওস্তাদ কেবল কথা বললেন, আমি এখানে ভর্তি হওয়ার আগে অন্তত 45 মিনিট বা 40 মিনিটের বেশি ওনার সাথে ব্যাপক ডিসকাশন করে এসেছি আমি। এখন আমরা যে অনেক ভাই এখান থেকে চলে যাচ্ছেন, হয়তো সবাই দিনের সঠিক বুঝ নাই। আমি সবাইকে ইনশিওর করতে পারি এখানকার যে কোয়ালিটি, শিক্ষকদের যে কোয়ালিটি, শিক্ষার যে সিলেবাস, এইটা যদি কেউ 3 বছর এখানে কমপ্লিট করে ইনশাআল্লাহ, আপনারা মানে সাধারণদের ভেতরে অসাধারণ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য কেউ জেন না, থাকেন, সবাই থাকেন, আমরা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউশনসে আছি কিন্তু। জি, জাজাকাল্লাহ ওস্তাদ জি। আমিন আমিন আমিন। এটা ভাইয়ের সাথে আমি কানেক্ট করে জাস্ট এটা বলে আমি সমাপ্ত করব। আসলে এলমের পথ, একজন তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এটা আপনি কিভাবে দেখেন যে একজন তালিবুল ইলমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটা বেশি, যে ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহুম রিদান লিতালিবিল ইলম, যে আল্লাহ তাআলা আহ, আল্লাহ তাআলার যে ফেরেশতারা আছেন, ফেরেশতারা তালিবুল ইলমের সম্মানার্থে তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এক হাদিসের মধ্যে আছে যে যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য বের হন ঘর থেকে, তো তার জন্য সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিপীলিকা পর্যন্ত দোয়া করতে থাকেন। যে আরেক হাদিসের মধ্যে আছে মান খরাজা ফি সাবিলিল্লাহ লিতালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া, যখন কোনো ব্যক্তি ঘর থেকে ইলম শিখার জন্য বের হয়ে যায়, সে যেন জান্নাতের পথে আছে যতক্ষণ না সে ঘরে রিটার্ন হয়। সুবহানাল্লাহ বিহামদি। তো আপনি আমি তালিবুল ইলম হিসাবে, ইলমের একজন অন্বেষণকারী ছাত্র বা ছাত্রী হিসাবে আমাদের বোনরা যারা আছেন, আপনি এই পথে আছেন, এত দামি পথে আছেন, আর আপনাকে আমাকে এই দামি পথ থেকে ফেরানোর জন্য, এই দামি পথ থেকে আমাদেরকে সরে দেওয়ার জন্য শয়তানের কোনো চক্রান্ত থাকবে না, শয়তানের অপচেষ্টা বা ষড়যন্ত্র থাকবে না। এটা কখনো হতেই পারে না। শয়তানের মূল ভিশন হলো যে কিভাবে বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্কের মধ্যে ফাটল ধরানো যায়, আল্লাহ তাআলা থেকে বান্দাকে কিভাবে দূরে সরানো যায়, আল্লাহ তাআলার দিন থেকে বান্দাকে কিভাবে বিচ্যুত করা যায়। এটা হলো শয়তানের অন্যতম মোস্ট ইম্পর্টেন্ট তার ভিশন। এবং সেই ভিশন সাকসেস করতে গিয়ে শয়তান দেখা যায় যে যে সকল ভাই বোন দ্বীনের পথে আছেন তাদেরকে এই দ্বীনের লাইন থেকে, ইলমের লাইন থেকে, কোরআনের লাইন থেকে কিভাবে সরানো যায় সেই মেহনত, সেই পরিশ্রম প্রতিনিয়ত করে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে যে আবেদন রাখবো, আপনারা নিজেরাও
এটা ফিল করছেন যে আপনাদের একেবারে এই সেমিস্টারের শুরুর দিকে ক্লাসে যে পরিমাণ পার্টিসিপেন্ট ছিল, ক্লাসে উপস্থিতি ছিল, সেটা ডে বাই ডে অনেকটা কমে আসছে। যেটা শুরুর দিকে অনেক বেশি ছিল সেটা অনেকটা এখন কমে আসছে আলহামদুলিল্লাহ। কম্পারেটিভলি বোনদের মধ্যে এটা বেশি আছে আলহামদুলিল্লাহ। বোনরা শুরুর দিকে যেমন ছিলেন, এখনো বলা যায় প্রায় মানে 3 ভাগের মধ্যে 2/3 তারা ক্লাসে উপস্থিত থাকেন আলহামদুলিল্লাহ মোটামুটি। কিন্তু ভাইদের মধ্যে দেখা যায় যে আমরা ওই কন্টিনিউয়াসলি তাদের যে পার্টিসিপেন্টস এটা আমরা একটু কমতি পাচ্ছি আর কি। তো আপনাদের কাছে এটা ইয়া থাকবে যে আপনাদের যারা মস্কের গ্রুপে বা বিভিন্নভাবে আপনারা একে অপরের সাথে কানেক্টেড আছেন, তো আপনারা একে অপরকে দাওয়াত দিয়ে এই এলমের লাইনে সবাইকে ধরে রাখার জন্য একটু ফিকির করা। আমি তো নিজে থাকবো থাকবো, আমি আরেকজনকে বলবো। আমি এটা একটা বিশেষ ফায়দা হলো যে আমি যখন আরেকজনকে, আমার অন্য একজন ফ্রেন্ডকে বা আমার অন্য একজন সাথীকে যার সাথে আমার পরিচয় আছে আইএমইয়ান নিসবতে, তো তাকে যখন আমি বলবো ভাই আপনি লাইনে আপনার মেহনতকে জারি রাখেন, আপনি ছুটে যায়েন না, আপনাকে যতটুকু সাপোর্ট করা প্রয়োজন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ করবো, কিন্তু আপনি দূরে চলে যায়েন না, তাকে যে কোনো ভাবে হেকমতের সাথে বোঝানোর চেষ্টা করা। আপনি যখন আরেকজনকে বুঝাবেন, দাওয়াত দিবেন, তো সে আপনার দাওয়াতে থাকবে না থাকবে আই ডোন্ট নো দ্যাট, বাট আপনি তাকে যে বুঝিয়েছেন, চেষ্টা করেছেন, এর একটা প্রভাব হবে, আপনি নিজে কখনো বিচ্যুত হবেন না, এটা আশা রাখা যায় ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা আমাদের যারা আছেন, পরিচিত যারাই আছেন, যারা ঝরে যাচ্ছেন বলে মনে হয় এরকম, তাদেরকেও আপনারা দাওয়াত দিয়ে আপনারা এলমের লাইনে রাখার একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটা আমার আপনার কথা না, আল্লাহ রসুল স্বয়ং বলেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে কোনো ব্যক্তি কাউকে কোনো একটা খাইর কল্যাণের পথে দাওয়াত দেয়, ভালো কাজের দিকে দাওয়াত দেয়, তার দাওয়াত পেয়ে অপর ব্যক্তি যেই নেক কাজ করলো, যে ভালো কাজ করলো, যে দ্বীনের কাজ করলো, ওই ব্যক্তি ওই নেক বা দ্বীনি কাজ করে যেই পরিমাণ সওয়াব পাবে, যে পরিমাণ প্রতিদান বা জাযা আল্লাহ পাক তাকে দান করবেন, যিনি তাকে দাওয়াত দিয়েছেন সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামাতেও দান করবেন। তো আমি আপনি একজন ভাইকে বুঝায়া সমঝায়া যদি দ্বীনের পথে, ইলমের পথে, দাওয়াতের পথে যদি নিয়ে আসতে পারি, তো এটা হলো আমার উইদাউট ইনভেস্ট, এটা আমার একটা হলো সদকা জারিয়া। তো আমি একজন ভাইকে আমি ইলমের লাইনে আনতে পারলাম, দ্বীনের লাইনে আনতে পারলাম, তো আমার দাওয়াতে একজন ভাই যে পরিমাণ ইলম শিখবেন, তার থেকে পরবর্তীতে যারা ইলম শিখবেন, এটা আমার সদকা জারিয়া হিসেবে থাকবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিজে কিভাবে আমরা এলিমের পথে দায়ম ও কায়েম থাকতে পারি, এটার সাথে আমরা একেবারে কন্টিনিউয়াসলি থাকতে পারি, এই জন্য আমাদের মেহনত থাকা চাই। এবং এর সাথে সাথে আমরা আমাদের অন্যান্য ভাইদেরকে, তাদেরকে আমরা যেন হারিয়ে না ফেলি, তারা যেন আমাদের দ্বীনী ভাই হিসেবে আমাদের সাথে কানেক্টেড থাকেন, এই জন্য আমাদের ফিকির থাকা চাই। আল্লাহ পাক কবুল করুন। ঠিক আছে ভাই, অনেক রাত্রি হয়েছে, আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম, এক্সট্রিমলি সরি। তো আল্লাহ তাআলা যদি হায়াতে রাখেন, সেকেন্ড সেমিস্টারে ফিকহের দার্সে আপনাদের খেদমতে থাকার চেষ্টা করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তো এই কথা বলেই আজকে দার্স এখানে সমাপ্ত করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।